আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আজকের এই লাইভ ক্লাসে। তোমাদেরকে আমাদের যে ইকোনমিক্সের ফ্রি এমসিকিউ মিশন 30 চলতেছে, এটার আমাদের প্রথম পত্রের পর্ব শুরু হচ্ছে আজকে থেকে। আমরা গত 6টা ক্লাসে দ্বিতীয় পত্রের যে শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো ছিল সবগুলো শেষ করেছি। আমরা আজকে থেকে শুরু করতে যাচ্ছি অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়, অর্থাৎ প্রথম পত্রের প্রথম অধ্যায়ে আমরা এমসিকিউ শুরু করতে যাচ্ছি। তো দ্রুত করে তোমরা যারা তোমাদের বন্ধু বান্ধব আছে সবাইকে নিয়ে যুক্ত হয়ে যাও। এন্ড আমরা আজকে খুব মজা করে প্রথম পত্রের এমসিকিউ গুলো সলভ করবো, এবং এই চ্যাপ্টারের উপর তোমরা হয়তো আমাদের ইউটিউবে ক্লাস, আমরা আগের লাইভ ক্লাস সবগুলো করেছো। তো আজকে আমরা এটার উপর এমসিকিউ সলভ করবো। দ্রুত করে সবাই জয়েন করে ফেলে এবং আমাকে ঠিক মতো শুনতে আমি দেখতে পাচ্ছি কিনা জানিয়ে দাও। হ্যাঁ, তো আমরা আজকে সবাই 200 জন হইতে হবে কনফার্ম। আমি আবার বলতেছি, 200 জন না হলে কিন্তু ক্লাস নিব না আমি। আজকে তোমাদের এটা করতে হবে, তোমরা যেভাবে পারো 200 জন শেয়ার করতে হবে, এবং 200 জন মেম্বার আসতে থাকতে হবে ক্লাসে এট আ টাইম। এন্ড আমরা আজকে মজা করে ক্লাসটা করবো, ঠিক আছে? সবাই সবাই একটু তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে একটু মেনশন শেয়ার করে দাও। এবং আমরা 200 জন আজকে চাই আজকে ক্লাসে 200 জন চাই, ঠিক আছে? দ্রুত করো সবাই, সবাই একটু দ্রুত শেয়ার মেনশন করে দাও। সজীব আছে চট্টগ্রাম থেকে, বলছি আপনার আপনার শহর। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের সাথে শামিমা আছে, শামিমা, হ্যাঁ শামিমা বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঋতু আছে আমাদের সাথে, সালাম, কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। সজীব আছে, সজীব হোসেন আছে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে আরো আছে, আরো কে কে আছে? সবাই, সিয়াম আহমেদ আছে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। অজিত দাস আছে আমাদের সাথে, সালাম দিয়েছে। কেমন আছেন বলছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। মুস্তাকিন আমাদের সাথে রয়েছে। আমরা আজকে সবাই 200 জন চাই। আমি সবাইকে বলবো আজকে সবাই শেয়ার করো। আমরা প্রথম ক্লাসে আজকে করব প্রথম পত্রের প্রথমত এমসিকিউ, অর্থনীতি প্রথম পত্রের প্রথমত। সবাই ক্লাসে শেয়ার করবা সবাই। হ্যাঁ, সবাই শেয়ার করবে। আমরা আজকে 200 জন চাই, আজকে ক্লাসে 200 জন আমরা চাই। হ্যাঁ, সবাই। মনি হচ্ছে ফ্রম ঢাকা। ওকে, সবাই যুক্ত হওয়ার সাথে সাথে শেয়ার করে দিবা ক্লাসটা, ঠিক আছে? আমাদের সাথে মাহিনুর রহমান আছে আমাদের সাথে। স্যার অর্থনীতি পাই না, অর্থনীতি কি পারো না? ও আচ্ছা, আমাদের সাথে যুক্ত থাকো, পড়ালেখার সাথে যুক্ত থাকো। পড়ালেখার যে কোনো একটা পেইড ব্যাচে ভর্তি হও, ইনশাল্লাহ তোমার অর্থনীতিতে আর কোনো ভয় থাকবে না। পড়ালেখা পেজে মেসেজ দিয়ে তুমি 25-26 যে কোনো ব্যাচে তুমি যুক্ত হতে পারবা। ইরু আমাদের সাথে রয়েছে, নমস্কার ভাইয়া। আমাদের সাথে সামনে বলছে সাদিয়া, কেমেন্ট করেছে, থ্যাংক ইউ আমাদের সাথে। আচ্ছা, ঝর্ণা আমাদের সাথে আছে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে তাসনিম কক্সবাজার থেকে, বলছি ওকে। তারপর হচ্ছে ইস্যু আমাদের সাথে আছে, ইস্যু বলছে মেনশন করেছে, থ্যাংক ইউ। ওকে, আমাদের সাথে রয়েছে সুমনা, সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে বাইজিদ আছে। স্যার আমাকে কি দেখেন না? এই যে বাইজিদ, তোমাকে দেখে দিলাম। তোমার কমেন্ট পড়ে নিলাম। হ্যাঁ, শাউট আউট টু ইউ। তো আমরা সবাই সবাই হচ্ছে আমরা একটু যুক্ত হয়ে যাই। মিম আছে, কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। সজীব আছে, ওকে। তারপর হচ্ছে রাফিয়া আছে আমাদের সাথে, সালাম দিয়েছে। আমাদের সাথে তাসলিম বলছে কক্সবাজার থেকে, ওকে। মুস্তাকিন আছে আমাদের সাথে রামপুর থেকে। আমাদের সাথে রয়েছে সাইমা, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। ইতু চৌধুরী আছে, অনেক জনকে মেনশন করেছে, অনেক অনেক ধন্যবাদ। সবাই একটু শেয়ার করে দিবা, মেনশন করে দিবা। আমরা আজকে 200 জন চাই ক্লাসে। হ্যাঁ, এটা তোমাদের চ্যালেঞ্জ আজকে। আমরা আজকে 200 জন চাই, এট এনি কস্ট। তোমাদের যে কোনো প্রচেষ্টার বিনিময়ে আজকে আমরা 200 জন চাই, ঠিক আছে? ক্লাসে সাদিকুর রহমান আছে, সালাম দিয়েছে। আই এম ফ্রম সিলেট। ওকে, আমাদের সাথে মিনি আছে, মিনি সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। রাফিয়া সালাম দিয়েছে। কুবরা শিফা আছে আমাদের সাথে, সালাম দিয়েছে। আমাদের সাথে কুড়িগ্রাম থেকে রয়েছে মোহাম্মদ মুসলিম আছে, ওকে। তারপর হচ্ছে ফাহিম আছে আমাদের সাথে, সালাম দিয়েছে। আরফত আছে আমাদের সাথে, সালাম দিয়েছে ফ্রম নোয়াখালী থেকে। আমাদের সাথে রয়েছে কবির সুনামগঞ্জ থেকে। আমাদের সাথে মিতু আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে রয়েছে মাহিনুর রহমান আছে। স্যার সৃজনশীল ক্লাসটা অবশ্যই আমাদের এমসিকিউ ক্লাস শেষ হলে তোমাদের জন্য আমরা সিকিউ মিশন শুরু করব। তবে তোমাদের আমি আগ্রহ খুবই কম দেখতে পাচ্ছি, ক্লাসের স্টুডেন্ট খুবই কম। আমার আসলে অনেক বেশি না কি লাগে, মানে হতাশ লাগে যে এত কষ্ট করে আমরা ক্লাসগুলো নিচ্ছি কিন্তু স্টুডেন্টরা ক্লাস করতে আসে না, ক্লাস করতেছে না। হ্যাঁ, একটু শেয়ার করতে বললে শেয়ার করে না, আমাদেরকে ভালোবাসে না, এরকম মনে হয়, ঠিক আছে? তো সিএম আছে, 60 জন হয়ে যাচ্ছে। আমাদের 200 জন টার্গেট আছে, 65 জন হয়েছে, 65। হ্যাঁ, আমাদের টার্গেট হচ্ছে 200 এট এনি কস্ট। তোমাদেরকে আসতে করতে হবে। হাবিবা আছে, আচ্ছা, নীলফামারী থেকে, ওকে। আমাদের সাথে রয়েছে শাহিদুল ইসলাম, আসসালামু আলাইকুম ভাইয়া, চট্টগ্রাম থেকে, ওকে। আমাদের সাথে রয়েছে আরফাত, ভাইয়া কেমন আছেন? আমি নোয়াখালী থেকে, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এমডি আরফাত, তোমাদের কি অবস্থা? তুমি কেমন আছো? তারপর হচ্ছে তাবাসসুম শিমু আছে। আচ্ছা, তারপর আমাদের সাথে রয়েছে নমস্কার ফেনী থেকে, আমাদের সাথে লাবণী বলছে, ওকে, লাবণী দাস। তারপর কুবরা শিপা অনেকজনকে মেনশন করেছে, অনেক অনেক ধন্যবাদ। ইটু আছে, মেনশন করেছে অনেকজনকে, অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে আর কি কি আছে?
ওকে, ভাইয়া বলছে ভাইয়া লুক লাইক অ্যামেজিং। আচ্ছা, মানে আমাকে দেখতে সুন্দর লাগছে। ও আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আরিফা আছে, আরিফা জানাত হচ্ছে আসসালামু আলাইকুম। আমি স্যার, আমি হবিগঞ্জ থেকে। ওকে ফাইন। আমাদের সাথে শিমু আছে, মেনশন করেছে। অনেক অনেক ধন্যবাদ। আমরা সবাই 70-75 জনের মতো হয়ে আছে। আমরা 200 জন আসতে চাই। আমি 200 জন না হলে রাগ করবো, প্রচুর রাগ করবো, ঠিক আছে? 200 জন না হলে কিন্তু রাগ করবো আজকে ক্লাসে। রাকিব আছে, আমরা আজকে প্রথম পত্রের প্রথম অধ্যায় পড়বো। হ্যাঁ, প্রথম পত্রের প্রথম অধ্যায়টা খুবই 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 গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সেজন্য আমরা প্রথম পত্রের প্রথম অধ্যায়, অর্থাৎ আজকে থেকে আমাদের প্রথম পত্রের ক্লাস শুরু হচ্ছে, ইকোনমিক্স ফার্স্ট পেপারের ক্লাস শুরু হচ্ছে। আমি 200 জন চাই, না হলে আমি রাগ করবো, ঠিক আছে? রিদওয়ান আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। নুসরাত জাহান আছে, কেমন আছেন স্যার? ভালো আছে আলহামদুলিল্লাহ। সিয়াম আছে নোয়াখালী থেকে। রাকিব আছে, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। শিমু বলছে তাবাসসুমকে মেনশন করেছে, থ্যাংক ইউ। রিদওয়ান আছে, কেমন আছেন? ভালো আছেন আলহামদুলিল্লাহ। যাদেরকে আমরা দেখি প্রতিদিন তারা সবাই আছে, কিন্তু নতুন যারা আছে, নতুন যারা আমাদের সাথে যুক্ত নয়, তাদেরকে যুক্ত করো। হ্যাঁ, যারা তোমাদের সাথে অন্যান্য বন্ধু বান্ধব আছে তাদেরকে যুক্ত করো। প্রমা বলছে সিলেট থেকে। তাসনিম আছে, ক্লাস শুরু করেন। আমি ক্লাস শুরু করবো 200 জন হলে শুরু করে দেবো, বলছি তো। 200 জন না হলে আমি রাগ করবো, ঠিক আছে? আব্দুল্লাহ ওয়াহিদ আছে, আচ্ছা মেনশন করেছে। তারপর হচ্ছে তাবাসসুম, নিজেকে মেনশন করলাম। নিজেকে মেনশন করলে হবে না, তোমরা শেয়ার করে দাও। জাস্ট নিজের ওয়ালে শেয়ার করে দেখবে যে এমনিতে আসবে। এখানে 70-75 জন আছে তো, 70টা তুমি শেয়ার করে দেখো, এখানে 100 জন পার হয়ে যাবে এক নিমিষেই। জাস্ট 70টা তুমি শেয়ার করে দেখো। তুমি এখন 70টা শেয়ার করে দেখো, এখনই তোমার 100 জন পার হয়ে যাবে। মারুফ আছে, এবার অ্যাডমিশন দিচ্ছি, ফেসবুকে ঢুকে আপনার ক্লাস দেখে ইচ্ছে হচ্ছে। আচ্ছা, দেখে ইচ্ছে হলো ক্লাস করার, তাই ক্লাস করলাম, ক্লাস করতে চলে আসলাম। আচ্ছা, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ তোমাকে। ছোট ভাই বোন থাকলে তাদেরকে মেনশন করে দাও, ঠিক আছে? তারাও যুক্ত হয়ে যায় মতো। নাসরিন আসাদ, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে রয়েছে রিদওয়ান। আচ্ছা, মৌলভীবাজার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে রিদওয়ান। আমিরুল হক আছে আমাদের সাথে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে সুমাইয়া আছে, সুমাইয়া নোয়াখালী থেকে দেখতে পাচ্ছে। ওকে, আমাদের সাথে মোস্তাকিন আছে। ভাইয়া ওয়ান শট কি পেইড ব্যাচে ছাড়া পাবো না? আমাদের আমাদের হচ্ছে এসএসসি 25-এর জন্য কিন্তু T20 ব্যাচ শুরু হয়ে যাচ্ছে। 10 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে, আগামী মাসের 10 তারিখ থেকে। এবং অলরেডি আমাদের এই ব্যাচে 100 জন ক্রস হয়ে গিয়েছে। 100 জনের জন্য আমাদের একটা ডিসকাউন্ট ছিল, এবং সেই ডিসকাউন্টটা হচ্ছে 499 টাকা। তোমরা কোর্সে ভর্তি হওয়ার সুযোগ ছিল, যেটা কোর্সে ছিল 599 টাকা। তো তোমাদের জন্য আমি একটা অ্যানাউন্সমেন্ট করে দিই, সেটা হচ্ছে তোমাদের এই ডিসকাউন্টের মেয়াদ আমি আরো কি করলাম, যে আরো 2 দিন বাড়ালাম। তোমরা আরো 2 দিনের মধ্যে যারা ভর্তি হবে, তোমাদের জন্য আমি 499 টাকা রাখবো। এটার জন্য আলাদা করে আমি একটা ভিডিও করে দিব, সমস্যা নাই। তবে এখনো পর্যন্ত যারা ভর্তি হওয়া নাই, দ্রুত ভর্তি হয়ে যায়। আরো 2 দিন বাড়াই দিলাম আমরা। 499 টাকায় তোমরা এখনো ভর্তি হতে পারবে। যদি 100 জন হয়ে গেছে, আমি আবার বলতেছি 100 প্লাস হয়ে গেছে গতকালকেই। তো যারা এখনো পর্যন্ত ভর্তি হতে পারো নাই, দ্রুত ভর্তি হয়ে যাও, ঠিক আছে? T20 ব্যাচে। ওকে, আমাদের সাথে রয়েছে আকিদ হোসেন আছে, সালাম দিয়েছে। আমাদের সাথে ইতু আছে, মেনশন শেয়ার করেছে, থ্যাংক ইউ। জবাই যদি মেনশন করে শেয়ার করো, তাহলে কিন্তু এখানে 200 জন হওয়া কোনো ব্যাপারই না। হ্যাঁ, কুবরা শিফা আছে, মেনশন করেছি, শেয়ার করেছি, থ্যাংক ইউ। শিমো আছে, বগুড়া থেকে কেউ আছো? আচ্ছা, অনেকজন আছে বগুড়া থেকে। তারপর হচ্ছে গল্ফ বল আমাদের সাথে আছে কক্সবাজার থেকে। আমাদের সাথে লুনা আছে, লুনা বলছে আমাদেরকে সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে তোমরা জাস্ট নিজের ওয়ালে শেয়ার করো, এন্ড তোমাদের বন্ধু বান্ধবের যে গ্রুপ আছে না, মেসেঞ্জার গ্রুপ থাকে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, সেখানে শেয়ার করো, তাহলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা এখনো কিন্তু 100 জন হতে পারতেছি না, 200 জন তো দূরের কথা। আমি তোমাদের গত ক্লাসে বলছি যে তোমরা সবাই একটু শেয়ার করে দিও, বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দিও, জানাই দিও যে প্রথম পথে ক্লাস শুরু হবে, সবাইকে নিয়ে আসো। হ্যাঁ, তোমরা কই, কেউ তো করো না। মোহাম্মদ আছে, সালাম দিয়েছে। রিদওয়ান আছে চট্টগ্রাম থেকে। আচ্ছা, যাই হোক, 100 জন করো, 100 জন করো, যাও 100 জন হলে শুরু করে দেবো। 200 বার 100 জন করো। ফারহানা আছে চট্টগ্রাম থেকে, প্রায় 80 জন হয়ে গেছে, আর 20 জন লাগবে। আলহামদুলিল্লাহ। সরি, আব্দুল্লাহ বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে হুমায়ুন আছে। হুমায়ুন বলছে 24-এ শিক্ষার্থী ছিলাম, আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগতো, থ্যাংক ইউ হুমায়ুন কবির আমাদের সাথে আবার যুক্ত হওয়ার জন্য। এবং তোমাদের ছোট ভাই বোন থাকলে তাদেরকে জানাই দাও। সজীব আছে, স্যার একটা অফার ছিল আজকে ক্লাসের জন্য, আপনি বললে বলতাম। হ্যাঁ, বলো। একটা অফার ছিল আজকে ক্লাসের জন্য, কি অফার বলো? তারপর হচ্ছে অর্পিতা আছে চট্টগ্রাম থেকে। ওকে, আব্দুল্লাহ ওয়াহিদ আছে। ওকে, তারপর হচ্ছে তাবাসসুম শিমু আছে, স্যার মুলার জুস খাওয়াবেন? আচ্ছা, তারপর হচ্ছে মুলার জুস খাওয়াবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে সিয়াম, আমাদের অফিসে চলে আসে, মুলার জুস খাওয়াবো সবাইকে, উড়াদুরা মুলার জুস চলবে। সিয়াম আছে, সিয়াম হচ্ছে ভাইয়া 200 জনের জন্য কখন হবে? কখন হবে আর এখন শুরু করবেন? আচ্ছা, যাই হোক, আমি 100 জন হলে শুরু করে দিব। 200 জন বাদ দাও, 100 জন হলে শুরু করে দিব। শেয়ার করো, শেয়ার করো, 100 জন হলে শুরু করে দিব। এখনো 80 হয় নাই, দ্রুত করো। 80 হয় না এখনো, দ্রুত করো, দ্রুত দ্রুত। আমি এখনই শুরু করতেছি, তোমাদের সময় নষ্ট হচ্ছে, তাড়াতাড়ি শেয়ার করে দাও, এন্ড ক্লাস শুরু করে দিচ্ছি আমি।
ভাই আমাদের ফ্রেন্ড নাকি না করে মেনশন করব, বুঝতেছি না। আচ্ছা, ফ্রেন্ড না থাকলে তুমি শেয়ার করে দাও, নিজের ওয়ালে শেয়ার করে দাও, বন্ধুদের গ্রুপ থাকে না, হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, সেখানে শেয়ার করে দাও। হ্যাঁ, তাজদিদ আছে, তাজদিদ তাজদিদ সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম ভাইয়া। তারপর হচ্ছে সেলিন আছেন, সেলিম আছেন, সেলিমউদ্দিন, ক্লাস স্টার্ট করেন। হ্যাঁ, শুরু করে দিচ্ছি ভাইয়া, এখনই শুরু করে দিব। রিহানা আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। সজীব আছে। আচ্ছা, যারা আনসার সব থেকে বেশি কারেন্ট হয় 220 টাকা মোবাইল রিচার্জ, এটা তো খুঁজে বের করা কষ্ট হয়ে যাবে সজীব। কার আনসার সবচেয়ে বেশি রাইট হয় এটা খুঁজে বের করাটা কষ্ট হয়ে যাবে। তবে আমি করতে পারি, কোনো সমস্যা নেই। তোমরা যদি চাও আজকে ক্লাসে যে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকবে তার জন্য আমি হচ্ছে 20 টাকা না, তার জন্য আমি 50 টাকা রিচার্জ করে দেবো, ঠিক আছে? তো সবচেয়ে বেশি অ্যাক্টিভ স্টুডেন্ট আমি হচ্ছে ক্লাসের শেষে কি করে দিব, বলে দিব সবচেয়ে বেশি অ্যাক্টিভ কে ছিল এবং সবচেয়ে বেশি রাইট আনসার কে দিয়েছে। এবং শেয়ার মেনশন করো, তোমরা শুরুতে শেয়ার মেনশন করো, ঠিক আছে? একজনকে পুরস্কার দিবা আজকে, একজন পাবে 50 টাকা মোবাইল রিচার্জ পাবে, মানে এমবি কেনার জন্য মোবাইল রিচার্জ পাবে 50 টাকা। এমবি চাইলে এমবি দিতে পারো, অথবা রিচার্জ করলে রিচার্জ, সমস্যা নাই। তো এটা আমরা নাম ঘোষণা করব ক্লাসের শেষে। তো তোমরা হচ্ছে সর্বোচ্চ সবার আগে দেওয়ার চেষ্টা করবা, মানে সবার আগে তোমরা হচ্ছে আনসার করার চেষ্টা করবা, এবং আবার দেখে না না দেখে, এবং হচ্ছে যার আনসার সবচেয়ে বেশি তোমরা অ্যাক্টিভ থাকবা তাকে আমরা কি করবো, আজকে 50 টাকা মোবাইল রিচার্জ পেয়ে যাওয়া, ঠিক আছে? এটা জাস্ট ইনস্ট্যান্ট তোমাদের জন্য অফার। আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ বলছে ভাইয়া করছি, শেয়ার মেনশন করছে। আচ্ছা, সিয়াম বলছে স্যার ফ্রেন্ডরা পড়া লেখা করে না, শেয়ার দিলে পরে আবার আমাকে ধোলাই দিবে, কি বলো? জাস্ট শেয়ার করো, তুমি নিজের ওয়ালে শেয়ার করে দাও, তাহলে হচ্ছে কেউ তার তোমার ওয়াল নিয়ে বলতে পারবে না, তাই না? স্যার আমার আমার মোবাইলে পাঠিয়ে দেন, দিব। আমি তোমাকে বলতেছি তো, যারা সবচেয়ে বেশি শেয়ার মেনশন করবে আজকে এবং হচ্ছে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকবে ক্লাসে, তার জন্য আমি 50 টাকা রিচার্জ করে দেবো, ক্লাসে পরপরে করে দেবো, ঠিক আছে? শুরু করতেছি আমি ক্লাস। ওকে, আমরা প্রথম ক্লাসের প্রথম এমসিকিউ তে চলে যাচ্ছি। প্রথম এমসিকিউ হচ্ছে, বলছে নিচের কোনটি উৎপাদক সম্ভাবনা রেখাকে নির্দেশ করে। ও সরি, আনসার চলে আসছে, এটা হবে না, এটা বাদ। হ্যাঁ, আনসার এটা চলে আসছে। আনসার হচ্ছে, বলছে কোনটা উৎপাদক সম্ভাবনা রেখাকে নির্দেশ করে, আনসার করতে হবে। কোনটা উৎপাদক সম্ভাবনা রেখাকে নির্দেশ করে, আনসার করো সবাই। কোনটি উৎপাদক সম্ভাবনা রেখাকে নির্দেশ করে? এপিসি, এটা মানে কি আমিও জানি না। হ্যাঁ, তারপর হচ্ছে এমপিসি, এটা মানে হচ্ছে মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম, এটা জানি। অ্যাভারেজ প্রপেন্সিটি টু কনজিউম মনে হয় এটা এপিসি, হ্যাঁ ঠিক আছে, অ্যাভারেজ প্রপেন্সিটি টু কনজিউম। ওকে, টিপিসি মানে হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, আর হচ্ছে এএফসি মানে অ্যাভারেজ ফিক্সড কস্ট। হ্যাঁ, তাহলে কি বলছি, এপিসি মানে হচ্ছে অ্যাভারেজ প্রপেন্সিটি টু কনজিউম, মানে হচ্ছে গড় প্রান্তিক ভোগ, গড় কি তোমার হচ্ছে ভোগ প্রবণতা। তারপর হচ্ছে মার্জিনাল প্রসেসর কমে প্রান্তিক ভোগ প্রবণতা। এরপর হচ্ছে পিপিসি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, উৎপাদন সম্ভাবনা রেখা, এন্ড এপিসি অ্যাভারেজ ফিক্সড কস্ট। তাহলে আনসার কি হবে? দ্রুত আনসার করে ফেলবা। হ্যাঁ, দ্রুত আনসার করে ফেলবা, দ্রুত আনসার করে ফেলতে হবে। আমরা তাহলে প্রথম আনসার আমি অলরেডি দেখাই ফেলছি, এটা তো এটা আমি বলতেছি না, পিপিসি মানে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এটা খুবই সহজ একটা অধ্যায় এবং আশা করি সবাই পারবে। এখন 100 জনই হয় না, এইটা তো বারবার বলতেছি। সিয়াম দেখো কি করবো বলো, তোমাদেরকে বলি যে সবাই শেয়ার মেনশন করে, কেউ করে না, তা আমার কি দোষ বলো? তোমরাই তো তোমাদের বন্ধু বান্ধবকে শেখাতে চাও না। একদম তোমার বন্ধুরা তোমাকে কি করবে, থ্যাঙ্কস জানাবে এটার জন্য যে তুমি মেনশন করছো একদিন একদিন এক জায়গায়, এর জন্য সে অনেক ভালো করতে পারছে। আচ্ছা, 2 নাম্বার এমসিকিউ দ্রুত আনসার করতে হবে। হ্যাঁ, 2 নাম্বার এমসিকিউ উত্তর করার নিয়ম আমি বলে দিচ্ছি। উত্তর হচ্ছে 2 এর পাশে। হ্যাঁ, 2 লিখে এটার পাশে হচ্ছে তুমি উত্তর লিখবা, যেমন উত্তর 2 এর উত্তর ক, বা 2 এর উত্তর হচ্ছে খ, এভাবে তুমি লিখবা, ঠিক আছে? অথবা 2 এর উত্তর ক এভাবে লিখবা, অর্থাৎ নাম্বার লিখে কয় নাম্বার তুমি আনসার করতে সেটা লিখে তার পাশে তুমি কি লিখবা, ক খ লিখবা। তারপর তুমি বলছে 1 এর উত্তর 3 হবে। ওকে, আমাদের সাথে মুন্নি আছে, মুন্নি বলছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। ওকে, রায়হান আছে, সরি রিহানা আছে, রিহান বলছে 3 হবে, 1 এর 3 হবে। ওকে, আমরা 2 নম্বরে চলে এসেছি। 2 নম্বর বলতে হবে। হ্যাঁ, ইস্যু সবার আগে আনসার দিয়েছে, 2 এর 3 বলছে, সরি 2 এর 2 বলছে। সাদিয়া বলছে 2 এর 2 হবে। ফুটবল আমাদেরকে বলছে, ফুটবল বলছে কি 2 3 হবে। তারপর হচ্ছে অজিত বলছে আমাদেরকে 2 এর 2 হবে। ওকে, রাশেদ বলছে 2 এর 4 হবে। তাহলে এখানে অনেক ধরনের আমরা আনসার দিতে পারছি। বলছে ওপেনমে শব্দের অর্থ কি? বলছে শ্রম ব্যবস্থাপনা, গৃহ ব্যবস্থাপনা, অফিস ব্যবস্থাপনা, অর্থ ব্যবস্থাপনা। আমরা 4ও দিতে পারছি উত্তর, অনেকে বলতেছে উত্তর 2 হবে, অনেকে উত্তর 4 হবে বলতেছে। বিবি মরিয়ম বলছে উত্তর 4 হবে। ওকে, অনেকে গোল খাচ্ছে, আমরা দিতে পারছি গোলের সংখ্যা অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ, গোল খাচ্ছে অনেক বেশি। ঋতু আছে, ঋতু গোল খেয়েছে। শিলা আছে, ঠিক আছে, নাম বলবো গোল খাচ্ছে যারা তাদের? আচ্ছা যাই হোক, নামই বলে দিই। শিলা চৌধুরী আছে, তাও গোল খেয়েছে। গোল খেলে সমস্যা নেই, বা যদি 7টা গোল খেতে পারে তোমরা 2 একটা খালি কিছুই হবে না। হ্যাঁ, তারপর হচ্ছে জাহির আছে, জাহির বলছে, সোমাইয়া বিনতে জাহির বলছে আমাদেরকে 4 হবে, গোল খেয়েছে সেও। তারপর হচ্ছে শিমু আছে, প্রশ্ন না দিলেই দিতে উত্তর দেয় কি হবে? আচ্ছা, সেটা প্রথম প্রশ্ন উত্তর দিচ্ছিল, দ্বিতীয় প্রশ্ন না ভাবা।
তারপর হচ্ছে স্যার এটা সামারি করেন, এটা সামারি করেন মানে বুঝি নাই। আচ্ছা এটা আচ্ছা ঐকোনমিয়া শব্দটা শব্দের অর্থ কি? ঐকোনমিয়া শব্দটা এসেছে একটা গ্রিক শব্দ, হ্যাঁ। ইকোনমিক্সের বেশিরভাগ ওয়ার্ড হচ্ছে গ্রিক শব্দ থেকে এসেছে, কারণ হচ্ছে অর্থশাস্ত্র যেটাকে আমরা বলি, এই যে অর্থনীতি এটার নাম এখন, এটাকে আগে অর্থশাস্ত্র বলতো, এটার চর্চা শুরু হয় প্রাচীন গ্রিসে, যার কারণে বেশিরভাগ ইকোনমিক্সের ওয়ার্ডগুলো গ্রিক শব্দ থেকে এসেছে। ঠিক তেমনই একটা শব্দ, সেটা হচ্ছে ঐকোনমিয়া, যে ঐকোনমিয়া থেকে আমাদের ইকোনমিক্স শব্দটা এসেছে, ইকোনমিক্স, হ্যাঁ। এই ইকোনমিক্স শব্দটা এসেছে কোথেকে বলতো? ঐকোনমিয়া শব্দ থেকে। আর এই ঐকোনমিয়া শব্দের অর্থ হচ্ছে, ঐকোনমিয়া শব্দের অর্থ হচ্ছে, আমি উত্তর বলে দিচ্ছি, ঐকোনমিয়া শব্দের অর্থ হচ্ছে দুই, গৃহ ব্যবস্থাপনা বা গৃহ পরিচালনা বিষয় বা গৃহস্থ পরিচালনা বিষয় বা গৃহ পরিচালনা বিষয় বা গৃহ ব্যবস্থাপনা বলা হয় এটাকে, হ্যাঁ। তাহলে আনসার হবে কি বলো? দুই। বোঝা গেছে? তাহলে বলছে ব্রাজিলকে নিয়ে খোঁটা দিবেন না, খোঁটা দিলে কি হবে? হ্যাঁ, যেটা সত্যি সেটাতে সত্যি বললাম, এখানে খোঁটা দেওয়ার কি আছে? আমি কি মিথ্যা কথা বলছি? আমি কি কাউকে গালি দিয়েছি? কাউকে গালিও দিই না, কিছু দিই নাই, তাই না? তাহলে আনসার হবে দুই। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। কি বলো? 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন আমরা যাব। 3 নম্বর কোশ্চেন বলছে যে কোন ধরনের অর্থ ব্যবস্থায় সরকারি এবং বেসরকারি উভয় খাতের সহ অবস্থান দেখা যায়? বলছে কোন ধরনের অর্থ ব্যবস্থায় সরকারি এবং বেসরকারি উভয় খাতে সহ অবস্থান দেখা যায়। আমি বলতেছি এটা আনসার করতে হবে দ্রুত, যারা সবচেয়ে আগে দ্রুত আনসার করতে পারবা এবং রাইট আনসার করবে এবং সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকবে আজকের ক্লাসে, তোমার জন্য একজনের জন্য থাকবে 50 টাকা মোবাইল রিচার্জ। ঠিক আছে, আজকের ক্লাসে লিমা আছে, লিমা বলছে এত নেট প্রবলেম। ওকে, কুবরা শিবা আছে, ভদ্র ভাষায় ভাষা। আচ্ছা, তারপর হচ্ছে শিলা আছে, ওকে মেনশন করেছে, থ্যাংক ইউ। সিয়াম আছে, স্যার ব্রাজিলের মতো হয় না দল, হ্যাঁ, তাই গোল খায় বেশি বেশি। ঠিক আছে, তারপর হচ্ছে দাস তাহমিনা চৌধুরী আছে, 3 বলছে। নুসরাত জাহান আছে, ওকে 3 বলছে। একে 3, আমরা 3-এর 3 দেখতে পাচ্ছি উত্তর সবচেয়ে বেশি। বলছে যে ধরনের অর্থ ব্যবস্থায় সরকার এবং বেসরকারি উভয় খাতে সহাবস্থান দেখা যায়। এখানে একটা বলছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা এবং মিশ্র অর্থ ব্যবস্থা, ইসলামী অর্থ ব্যবস্থা। অর্থ ব্যবস্থায় কোনটা হবে? তেমন বলছে ব্রাজিল নামের প্রথম অংশ ইতো, এত বুঝে নাই, ইতো অশ্লীল মানে কি? আচ্ছা বুঝছি, যাই হোক, তোমার থেকে আর কোনো দিকে নজর যায় নাই। তারপর হচ্ছে লিমা আছে, লিমা বলছে মিশ্র অর্থ ব্যবস্থা। তারপর হচ্ছে আজিদ আছে, স্যার আনসার এগুলো দিলে দেরি যাও। আচ্ছা, আনসার দিলে দেরিতে সমস্যা নেই, আমি আনসার দেরিতে যাও আগে যাও, আমি দেখতেছি তো সবার আনসার, দেখতে সবার নাম দেখছি। ইশরাক আছে, ইশরাক বলছে 3 হবে। রাশেদ বলছে 3 হবে। তারপর সুস্মি বলছে 3 হবে। তারপর হচ্ছে প্রিয় নবীর উম্মত রয়েছে আমাদের সাথে, 3 হবে বলছে। শরীফ বলছে মিশ্র অর্থ ব্যবস্থা। সাইদ বলছে 3 হবে। তারপর হচ্ছে তাসনিম আছে, তাসনিম 3 বলছে। আয়েশা আছে, আয়েশা 4 বলছে। আয়েশা 4 হবে না, আয়েশা হচ্ছে, এটা হচ্ছে সরকারি বেসরকারি, যদি সরকার এবং বেসরকারি কি যদি সহ অবস্থানে থাকে, সরকারি বেসরকারি, সেটাকে আমরা মিশ্র অর্থনীতি ব্যবস্থা বলবো। ঠিক আছে, মিশ্র হবে। আমার কমেন্ট পড়েন না প্রমা, তোমার কমেন্ট পড়ে দিলাম, চাও তোমার কমেন্ট এর নাম এত লম্বা, সেজন্য হয়তো তোমার মানে কষ্ট হয়ে যায় পড়তে, সেজন্য বলতে পারি না। হ্যাঁ, ওয়াকিয়া জান্নাত প্রমা, হ্যাঁ পড়ে দিলাম তোমার নাম। তারপর হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা হবে, তাহলে এটা আনসার 3 নাম্বার। চলে আসে আমরা 4 নাম্বার এমসিকিউ তে। 4 নম্বর হচ্ছে দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট এন্ড মানি নামক গ্রন্থটি কার? হ্যাঁ, এটা আনসার করে দেখি কার কার, একটু কঠিন আছে। বলছে দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট এন্ড মানি, এই নামক গ্রন্থটি কার বলছে? আলফ্রেড মার্শাল বলছে, জ্যাম কেইন্স, পল স্যামুয়েলসন, অ্যাডাম স্মিথ। কে হবে? দ্রুত আনসার করে ফেলে দেখি 4 নাম্বারটা। দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট এন্ড মানি নামক গ্রন্থটি কার? এটা বলেছে। তহিদ বলছে আমার কমেন্ট ভুলও একবার পড়ে না। এই যে তহিদ, তোমার কমেন্ট পড়ে দিলাম। তারিন আছে, তারিন বলছে মেনশন করেছে, থ্যাংক ইউ তারিন। সাইম আছে, সাইম বলছে মেনশন করেছে, ওকে। তারপর হচ্ছে ফুটবল আছে আমাদের সাথে, কুবরা শিপা আছে, কিয়া আমাদের সাথে রয়েছে, আর 4-এর 2 হবে বলছে। তারপর আমাদের সাথে লিমা আছে, 50 টাকা বলছে। হ্যাঁ, যারা যারা আজকে সবচেয়ে অ্যাক্টিভ থাকবা, যে তার জন্য 50 টাকা মোবাইল রিচার্জ থাকবে, এমবি অথবা মোবাইল রিচার্জ পাবা। তারপর হচ্ছে শিমু আছে, শিমু সরকার বলছে 4-এর 2 হবে। সিয়াম বলছে 4-এর 2 হবে, ওকে। সাইদ আছে, 4-এর 2 বলছে। শিলা আছে, 4-এর 2 বলছে, ওকে 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 ফাইন। হ্যাঁ, প্রমা আছে, সবগুলো সঠিক আনসার দেয় বাট কমেন্ট পড়ে না, ওকে। 4-এর 2 বলছে, বেশিরভাগ আমরা 4-এর 2 দেখতে পাচ্ছি আনসার। ইতু চৌধুরী আছে,
ইতু বলছে হচ্ছে 4 বি হবে। ওকে, নুসরাত জাহান মিশ্র অথবা বলছে আমরা তো এটা 4 নাম্বার চলে আসছি, 4 নাম্বার আনসার করো। 4 উত্তর কি হবে বলো? 4 উত্তর 2 দেখতে পাচ্ছি আমরা, বেশিরভাগের 4 উত্তর 2, অর্থাৎ জে এম কেইন্স বলছে। ওকে, রাইট আনসার হচ্ছে যারা যারা জে এম কেইন্স বলেছে তাদের আনসার ঠিক আছে। উত্তর হচ্ছে দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট এন্ড মানি। এই গ্রন্থটা লিখেছেন হচ্ছে জে এম কেইন্স, যাকে আমরা সামষ্টিক অর্থনীতির জনক বলে থাকি, বা সামষ্টিক অর্থনীতিতে যে সবচেয়ে বেশি অবদান রাখেন, হ্যাঁ, জে এম কেইন্স। তিনি হচ্ছে একজন কি আধুনিক অর্থনীতিবিদ নাকি? ওকে, তারপর চলে আসি আমরা এরপর হচ্ছে 5 নম্বর বলছে অর্থনীতি শব্দটি গ্রিক কোন শব্দ থেকে এসেছে? অর্থনীতি শব্দটি গ্রিক কোন শব্দ থেকে এসেছে? আমরা একটু আগে পড়েছি অর্থনীতি বা ইকোনমিক্স, এই শব্দটা গ্রিক কোন শব্দ থেকে এসেছে? এটা সহজ, সবাই পারবে, সবাই পারবে, দেখে আনসার করে ফেলো, সবাই পারবে। এটা হচ্ছে 5 নম্বরে। 5 এর উত্তর কি হবে? সবাই আনসার করো। 5 এর উত্তর কি হবে? দ্রুত আনসার করতে হবে। 5 এর উত্তর কি হবে? ভাইয়া উত্তর দিলে এগুলো উপরে যাচ্ছে গা, হ্যাঁ সমস্যা নাই, আমি দেখতেছি তো। আব্দুল্লাহ আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ তোমার কমেন্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, ইস্যু আছে, ইস্যু 5 এর 4 বলছে, সাদি আছে 5 এর 4 বলছে, সবচেয়ে বেশি অ্যাক্টিভ দেখা যাচ্ছে সাদিয়া, খুব অ্যাক্টিভ, ইস্যু অ্যাক্টিভ, হ্যাঁ। তারপর হচ্ছে রাফি আছে, হ্যাঁ। তারপর দেখি কেয়া আছে অ্যাক্টিভ, কোবরা শিপা আছে, রাশেদ আছে অ্যাক্টিভ, শিমু আছে, হ্যাঁ, অজিত আছে, তারপর নুসরাত জাহান আছে, ইতু চৌধুরী আছে খুবই অ্যাক্টিভ, তাবাসসুম শিমু আছে অনেক অ্যাক্টিভ, তারপর হচ্ছে তাহমিনা চৌধুরী আছে, ওকে। তারপর হচ্ছে মেঘলা আফরোজ আছে অনেক অ্যাক্টিভ দেখা যাচ্ছে, জাহিদ আলিম আছে। 5 এর 4 বলছে সবাই, হ্যাঁ। আনসার হচ্ছে ঐকোনমিয়া শব্দের অর্থ, মানে অর্থ শব্দটা একটা গ্রিক শব্দ থেকে এসেছে, যাটা হচ্ছে ঐকোনমিয়া শব্দ থেকে এসেছে। চলে আসি আমরা পরবর্তী এমসিকিউতে, 5 নাম্বার। 6 নাম্বার এমসিকিউ দেখো, বলছে এখানে একটা কি দেওয়া আছে? চিত্র দেওয়া আছে। এই চিত্রের মধ্যে বলছে যে প্রশ্নটা হচ্ছে এরকম, প্রশ্নটা বলছে এরকম যে এক্স দ্রব্যের তুলনায় ওয়াই দ্রব্য বেশি প্রয়োজন হলে, হ্যাঁ, এই এক্স দ্রব্যের তুলনায় এই এক্স দ্রব্য যেটা আছে এটার তুলনায় যদি ওয়াই দ্রব্য বেশি প্রয়োজন হয়, কোন বিন্দুতে উৎপাদনকারী বেশি উৎপাদন করবে? অপশন দিয়েছে আমাদের পি কিউ আর জি। পি কোনটা? এটা কিউ আর জি। বলতে এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু কোন বিন্দুতে উৎপাদন করবে যদি আমাদের ওয়াই দ্রব্য বেশি প্রয়োজন হয় এক্স দ্রব্যের তুলনায়? তাহলে তোমরা আমাকে আনসার বলো, খুবই সহজ এটা, আনসার করে দেখি। রাফি বলছে স্যার টি-20 ব্যাচে কিভাবে ভর্তি হব? টি-20 ব্যাচে ভর্তি হওয়ার জন্য আমাদের পড়ালেখা পেজে মেসেজ দাও, এই পেজে যেখানে ক্লাস করতেছে এই পেজে মেসেজ দিয়ে বলো আমি টি-20 ব্যাচে ভর্তি হব, তোমাকে প্রসেস বলে দিবে। আমাদের কোর্সটি হচ্ছে 599 টাকা টি-20 ব্যাচে, তবে আমরা প্রথম 100 জনের জন্য ডিসকাউন্ট রাখছিলাম, সেটা হচ্ছে ডিসকাউন্টে 499 টাকা ছিল। এবং তোমাদেরকে একটু আগে আমি আবার বলছিলাম যে তোমাদের আরো যদি আমি বাড়া দিচ্ছি, যদিও 100 জন হয়ে গেছে আমাদের কোর্সে, তবু আরো 2 দিন এক্সট্রা দিয়ে বাড়াই দিলাম। তোমরা 499 টাকা দিয়ে এখনো ভর্তি হতে পারবা, দ্রুত আজকে ভর্তি হয়ে যাও, ঠিক আছে? আজকে ভর্তি হয়ে যাও দ্রুত, 499 টাকা দিয়ে ভর্তি হইতে পারবা, ঠিক আছে? টি-20 ব্যাচে। নাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করবা 018 017, হ্যাঁ, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবো, অফিসের নাম্বারে। যদি মেসেজ দিতে না পারে এই নাম্বারে যোগাযোগ করবা 017, হ্যাঁ, 46561163, এই নাম্বারে মেসেজ দিয়ে তোমরা হচ্ছে ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে? তাহলে এই আমাদের আনসার তাহলে কি হবে এটার? হ্যাঁ, উত্তর আমরা 1 দিতে পাচ্ছি, সবাই বলছে, লিমা 1 বলছে, শাহাদাত আহমেদ 1 বলছে, আমাদের সাথে কারিমা বলছে 1 হবে, নাজরিন বলছে আমাদেরকে 1 হবে, শিমু আমাদেরকে 1 বলছে, শিমু বলছে 1 হবে, ওকে। আবিদ হাসান আছে 1 বলছে, ওকে। তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে জাকির আছে, জাকির বলছে, মেনশন করেছে, থ্যাংক ইউ। সালিহা আছে আমাদের সাথে, পি বিন্দু হবে। হ্যাঁ, আনসার হচ্ছে এখানে সবচেয়ে বেশি, আমরা যদি এখানে অপশনের মধ্যে বলি সবচেয়ে বেশি রাইট আনসার কিন্তু এটা, যে আমরা যদি এক্স দ্রব্য তুলনা ওয়াই দ্রব্য সবচেয়ে বেশি প্রয়োজন হয় তাহলে আমরা এ বিন্দু বলবো, কিন্তু এখানে অপশনের মধ্যে এ ছিল না, তার সাথে পি কিউ আর জি আছে, তাহলে আনসার হচ্ছে সবচেয়ে বেশি কি জি বিন্দু হবে। সবচেয়ে বেশি ওয়াই দ্রব্য প্রয়োজন হলে এক্স দ্রব্য তুলনায়, তাহলে সবচেয়ে বেশি উৎপাদন হয় পি বিন্দুতে, তাহলে আনসার হবে কি পি। যারা যারা পি বলেছে তাদের আনসার ঠিক আছে, তাহলে আনসার হবে পি। সর্বোচ্চ শেয়ার মেনশনকারী আজকে এবং সর্বোচ্চ কমেন্ট যে করবে, সর্বোচ্চ শেয়ার মেনশন যে করবে তার জন্য 50 টাকা আজকে মোবাইল রিচার্জ থাকবে, ঠিক আছে? তাহলে চলে আসে আমরা এরপরে 7 নম্বর বলছে উৎপাদন সীমানা রেখার অভ্যন্তরে অবস্থিত জি বিন্দুটি নির্দেশ করে। এই যে জি বিন্দু, এটা কি নির্দেশ করে? এক, পূর্ণ আচ্ছা আমরা অপশনগুলো একটু দেখাই দিই, তাহলে তোমরা আনসার করা শুরু করতে পারবা। হ্যাঁ, অপশনগুলো দেখা যাচ্ছে, দেখো। 1 নম্বর বলছে পূর্ণ নিয়োগ বা বেকারত্ব, এই জি বিন্দু পূর্ণ নিয়োগ বা বেকারত্ব বলতেছে। 2 নম্বর বলছে সম্পদের অদক্ষ ব্যবহার এবং অপচয়, এটা বলতেছে। 3 নম্বর বলতেছে অপূর্ণ নিয়োগ এবং বেকারত্ব। তাহলে আনসার করতে হবে তোমাদেরকে এই জি বিন্দু কি নির্দেশ করবে এই তিনটার মধ্যে? 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1, 2, 3, কোনটা হবে আনসার? রাইট আনসার।
লাবণী দাস বলছে আমার কমেন্ট দেখেন, এই যে তোমার কমেন্ট দেখে দিলাম। ইস্যু 7-3 হবে বলছে, রাফি বলছে 7-3 হবে, সাদিয়া বলছে 7-3 হবে, রাশেদ আছে 7-3 হবে। মাশাআল্লাহ, অনেক অ্যাক্টিভ দেখতে পাচ্ছি আমরা। কুবরা শিফা আছে 7-3 হবে বলছে। তারপর হচ্ছে জাকির আছে আমাদের সাথে। আমি এখনো 5 নাম্বারে, আপনারা গেছে গা। তুমি একটু লাইভটা একটু আপডেট করে নাও, হ্যাঁ লাইভটা একটু আপডেট করে নাও। তাবাসসুম আসছে, তাবাসসুম বলছে সবার আগে বলেন, বললে দেখে না, এই যে আচ্ছা সবার আগে বললে দেখি না আছে। ও আচ্ছা, আমি সমস্যা নেই, আমি দেখবো তোমাদের দেখে আমি সেটা জানাবো। আমি দেখবো তো, আমার চোখে তো পড়বে কারা সবচেয়ে বেশি অ্যাক্টিভ। সিয়াম হচ্ছে আহারে কতবার উত্তর দিয়েছে, আমার নামটা কমন পড়ে না। এই যে সিয়াম, তোমার নাম পড়ে দিলাম। রামিসা, সরি, রোমাইসা, রোমাইসা ইসলাম আছে 7-3 বলছে। আকি বলছে 7-3 হবে, ওকে সবাই 7-3 হবে। তাসনিম বলছে 7-3 হবে, কাবির বলছে 7-3 হবে, শাহাদাত বলছে 7-3 হবে। হ্যাঁ 7-3 মানে হচ্ছে 2 এবং 3, অর্থাৎ পূর্ণ নিয়োগ নয়, এটা পূর্ণ নিয়োগ হচ্ছে না, কারণ পূর্ণ নিয়োগ মানে হচ্ছে এই রেখাটার মধ্যে হইতে হবে, মানে এইরকম রেখার উপরে হইতে হবে, সেটাকে আমরা বলি পূর্ণ নিয়োগ। তার মানে এটা রেখার ভিতরে, তাই এটা হবে না। ব্যাকরণ তো ঠিক আছে, এটা রাইট আনসার ছিল, তবে পূর্ণ নিয়োগ বলছে তাই এটা হবে না। সম্পদের অদক্ষ ব্যবহার এটা ঠিক আছে, অপচয় এটা ঠিক আছে, পূর্ণ নিয়োগ এবং ব্যাকরণ এটা ঠিক আছে। তাহলে আনসার হবে 2 ও 3। যারা যারা 2 ও 3 বলছে তাদের আনসার ঠিক আছে। ঋতু ঠিক আছে, হ্যাঁ তারপর হচ্ছে ইপু ঠিক আছে, নুসরাত জাহান ঠিক আছে, সবারটা ঠিক আছে, অর্পিতা ঠিক আছে, সবারটা ঠিক আছে। ওকে ফাইন, চলে আমরা এরপরে, তাহলে এটা গেল 2 ও 3। এরপরে বলছে 8 নাম্বার বলছে কি দেখো, পিপিসি এর পূর্ণরূপ কোনটি? পিপিসি মানে তোমাদেরকে শুরুতে আমি প্রথম এমসিকিউতে বলে দিয়েছিলাম, পিপিসি এর পূর্ণরূপ কোনটি। এখানে বলছে প্রডিউসার পসিবিলিটি কার্ভ, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, প্রোডাকশন প্রবাবিলিটি কার্ভ, প্রোডাকশন প্রোডাক্টিভিটি কার্ভ। আনসার করতে হবে কোনটা। ইশাক বলছে ভাইয়া আমার কথা একটুও বলে না, এই যে তোমার কথা একটু করে বলে দিলাম। তারপর হচ্ছে জাহিদ, হ্যাঁ মুজাহিদ বলছে আমাদেরকে ফেসবুকের নাম পরিবর্তন করেও আমার নাম পড়তেছে না। এই যে মুজাহিদ, তোমার নাম পড়ে দিলাম, হ্যাঁ মুজাহিদ আলিদ, তোমার নাম পড়ে দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে তাবাসসুম বলছে আমি শুধু ভাবছি 50 টাকার জন্য সবাই কি করতেছে। ওমা, করতে হবে না 50 টাকার জন্য কি, এটা তো একটা কম্পিটিশন, হ্যাঁ কম্পিটিশন, এটার মানে হচ্ছে কি একটা আমরা আনন্দ, হ্যাঁ আর কিছু না। 50 টাকা আর কিছু হয়? কিছু হয় না, জাস্ট আনন্দ করার জন্য আমরা বলতেছি এটা, ঠিক আছে। 50 টাকা আর কি হবে। তা বলছে আমাদেরকে, বলছে মুন্নি খাতুন আছে আমাদের সাথে, 8-এর বি হবে বলছে। রোজে নামই বলতে হচ্ছে না, রোজেন আচ্ছা, লাস্টে রোজেন আছে, 8-এর 2 হবে। তারপর হচ্ছে এত কঠিন নাম কেমনে বলবো, খাদিজা আছে, খাদিজাতুল কুবরা ইপু, আচ্ছা 2 বলছে, 8-এর 2 হবে। 8-এর 2 দেখতে পাচ্ছি। জারিন বলছে সরি জাইরিন তাসনিম বলছে 8-এর 2 হবে। অজিত বলছে আমাদেরকে 8-এর 2 হবে, ওকে। রাবেকা আছে, সরি রাবেয়া আছে আমাদের সাথে, রাবেয়া 8-এর 2 হবে বলছে, ওকে ফাইন। আমি ভর্তি হতে চাই T20 ব্যাচে, ভর্তি হয়ে যাও দ্রুত আমাদের পড়ালেখা পেজে মেসেজ দিয়ে। নাম বললেন আমাদের ডাক দিমু ভাই, আচ্ছা নাম বললে রাকিব, এই যে নাম বললাম তোমার নাম রাকিব, তোমার নাম বলে দিলাম, যাও একটা ডাক দাও, হ্যাঁ। তারপর চলে আসি কি বলছি, পিপিসি এর পূর্ণরূপ কোনটি? পিপিসি পূর্ণরূপ হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। আনসার হবে 2। যারা যারা রাইট আনসার 2 বলেছে তাদের আনসার ঠিক আছে। রাইট আনসার 2 যারা বলছে তাদের আনসার ঠিক আছে। আনসার হবে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, অর্থাৎ পিপিসি এর পূর্ণরূপ হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। আমরা চলে আসি 9 নাম্বার এমসিকিউতে, বলছে মার্শালের মতানুযায়ী অর্থনীতির মূল উদ্দেশ্য কি? মার্শালের মতে অর্থনীতির মূল উদ্দেশ্য বা মূল লক্ষ্যটা কি বলছে? মার্শালের মতে অর্থনীতির মূল উদ্দেশ্য কি? মুনাফা অর্জন, সম্পদ আহরণ, দারিদ্র নিরসন, মানব কল্যাণ, কোনটা হবে? দ্রুত বলতে হবে। ওকে, আরিফা বলছে স্যার আমারটা দেখেন না, 8-এর বি হবে। 8 নম্বরে বলে ফেলছি, 9 নম্বর বলে ফেলো, 9 নম্বর বলো আরিফা, 9 নম্বর বলো। তারপর হচ্ছে কাবির বলছে আমাদেরকে, কাবির বলছে আমি সবার আগে কমেন্ট করছি, আমার কমেন্ট আপনি দেখেন না, এই যে দেখে দিলাম। ইপু বলছে আমার নাম তো একটু, ও আল্লাহ নাম তো পড়তে পড়তে আমি পাগল হয়ে যাচ্ছি, সবার নামই পড়ছি আমি জানি। রাফি বলছে 8-9-এর এ হবে, আচ্ছা। রাফি বলছে 9-এর 4 হবে। তারপর সাদে বলছে 9-এর 4 হবে, হ্যাঁ। মানব কল্যাণ আমরা দিতে পারছি, উত্তর বলছে অনেকেই। আলামিন বলছে 9-এর 1 হবে না, 9-এর 1 তো মুনাফা অর্জন, অর্থনীতির কাজ কি মুনাফা অর্জন করা। হৃদয় বলছে 9-এর 3 হবে। হৃদয় 9-এর 3 মানে হচ্ছে দরিদ্র নিরসন করা কি অর্থনীতির কাজ? হ্যাঁ। লিমন আছে, লাবণী দাস আছে, 9-এর 4 হবে বলছে। অজিত বলছে 9-এর 4 হবে। তাবাসসুম সিমু আছে, তাবাসসুম সিমু বলছে 9-এর কত হবে? ওকে, নাবিলা আছে 9-এর 2 হবে। তারপর হচ্ছে আনাস আছে 9-এর 4 হবে। ইতু আছে 9-এর D হবে বলছে। অর্পিতা আছে
অর্পিতা নয় ডিহা বলছে সিয়াম আছে মানব কল্যাণে মনে হয়। হ্যাঁ, আনসার হচ্ছে যারা যারা বলছে মানব কল্যাণ তাদের আনসার ঠিক আছে, কারণ মার্শালের মত অনুযায়ী অর্থনীতির মূল উদ্দেশ্য হচ্ছে মানব কল্যাণ করা, জনগণের সেবা করা। হ্যাঁ, মানব কল্যাণ করা। আমাদের আমাদের সীমিত সম্পদের সাথে আমরা কিভাবে অসীম অভাবের মোকাবেলা করব, এই জিনিসটা আমাদেরকে শেখায় অর্থনীতি। ঠিক আছে, তাহলে আনসার হবে মানব কল্যাণ। ওকে, আমরা প্রায় 91 জনের মতো আছে, আমরা কিন্তু একটা বার সবাই শেয়ার করে দিলে কিন্তু 100 জন এখনই পার হয়ে যাবে, কিন্তু 100 জন আমরা পার করতে পারতেছি না। আচ্ছা, আরেকটা আনসার বলে দিচ্ছি। যাই হোক, আধুনিক অর্থনীতির জনক, এটা সবাই পারার কথা, পল স্যামুয়েলসন আধুনিক অর্থনীতির জনক। আর যদি বলা হয় অর্থনীতির জনককে, তাহলে কি বলবা? আধুনিক অর্থনীতির জনক হচ্ছে পল স্যামুয়েলসন, আর অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ। হ্যাঁ, এই দুটো সবাই মনে রাখবা, কারণ এই দুটো পরীক্ষা আসবেই। অর্থনীতির জনক কি, আধুনিক অর্থনীতির জনককে। অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ, আর আধুনিক অর্থনীতির জনক হচ্ছে কি বলো, পল স্যামুয়েলসন হবে। এমডি আরিফ আরিফ হোসেন আছে, ভাইয়া ইকোনমিক্স ফার্স্ট পেপার নিয়ে টেনশনে আছি একটু। আচ্ছা, তুমি আমাদের T20 ব্যাচে ভর্তি যেতে পারো, এসএসসি 25-এর হলে, আর 26 হলে জিরো টু হিরো ব্যাচে। আর যদি সব বিষয় তোমার প্রয়োজন হয়, তাহলে 25-এর হলে র্যাপিড ব্যাচ, আর 26-এর হলে গোল্ডেন ব্যাচ। হ্যাঁ, সবকিছু সমাধান আছে পড়ালেখাতে। আনসার হবে 10-এর, তাহলে কি হবে? 10 হচ্ছে পল স্যামুয়েলসন হবে। ঠিক আছে, পল কি হবে? 10-এর উত্তর 1, অর্থাৎ পল স্যামুয়েলসন হবে আমাদের আধুনিক অর্থনীতির জনক। এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের এই যে একটু আগে বলতে বলতে চলে এসেছে আমাদের কোর্স সম্পর্কে কথাবার্তা। আমাদের এসএসসি পোস্টের জন্য দুইটা ব্যাচ আছে, একটা হচ্ছে শুধু অল মানে সরি সব বিষয়ের জন্য র্যাপিড ব্যাচ, যেটা 2199 টাকা, যেটা তোমরা ডিসকাউন্টে 1899 টাকা দিয়ে ভর্তি হতে পারবে। এটার সাথে একটা বইও থাকবে, বইও তোমরা কুরিয়ারের মাধ্যমে পেয়ে যাবা। আর একটা হচ্ছে T20 ব্যাচ, যেটা শুরু হতে যাচ্ছে 10 মে থেকে। 10 মে থেকে এই ব্যাচটা আমাদের শুরু হতে যাচ্ছে, যেখানে আমাদের কোর্স ফি 599 টাকা, এখন ডিসকাউন্টে 499 ভর্তি হতে পারবে। আমাদের প্রথম 100 জনের জন্য এই ডিসকাউন্ট ছিল, তবে আমি বলছি তোমাদের আরো 2 দিন বাড়া দিলাম আমরা ডিসকাউন্টের সময়। তোমরা আগামীকালকে, আগামীকালকে তোমরা ভর্তি হতে পারবে, একদম কি 499 টাকা দিয়ে ভর্তি হতে পারবে। 100 জন যদিও প্লাস হয়ে গিয়েছে, ক্রস হয়ে গিয়েছে। 26-এর যদি বলি, 26 আমাদের দুইটা ব্যাচ আছে, গোল্ডেন ব্যাচ, যেখানে আমাদের অল সাবজেক্ট রয়েছে, যেটা হচ্ছে 1999 টাকা করছে, এখন ডিসকাউন্টে 1799 টাকা ভর্তি হতে পারবে, যেটা শুরু হয়েছে মাত্র এই মাসের 10 তারিখ 11 তারিখ থেকে। হ্যাঁ, তো এই ব্যাচে ভর্তি হয়ে যাও দ্রুত করে যারা 26-এর আছে। আর ইকোনমিক্স জিরো হেড ব্যাচ হচ্ছে 26-এর জন্য, যেখানে শুধুমাত্র ইকোনমিক্স পড়ানো হবে। হ্যাঁ, যেটা হচ্ছে 899 টাকা ডিসকাউন্টে। তাহলে যার যে ব্যাচ পছন্দ হবে সে ব্যাচে ভর্তি হতে পারে, পড়ালেখার পেজ মেসেজ দিয়ে অথবা এই নাম্বারে যোগাযোগ করে। তারপরে চলে আসি আমরা পরবর্তী এমসিকিউ। পরবর্তী এমসিকিউতে বলছে এখানে যে সি বিন্দুতে, ভালো করে শোনো কি বলছে। বলছে সি বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন কত? সি বিন্দু কোনটা? এই যেটা, এই বিন্দুতে এই এক্স দ্রব্যের উৎপাদন কত বলেছে, দ্রুত আনসার করো। সি বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন কত? 11 নম্বরে আমরা চলে এসেছি। সি বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন কত বলেছে? সি বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন কত বলেছে? আচ্ছা, আব্দুল্লাহ ওয়াহিদ বলছে ওকে মেনশন করেছে। কুবরা শিবা বলছে ইতিজদরকে সুপারিশ নিয়ে র্যাপিড ব্যাচে ভর্তি হয়ে যা। সুপারিশ নিয়ে মানে বুঝি নাই। আচ্ছা, রাফি বলছে 11 উত্তর এ হবে। আমরা আনসার দেওয়া শুরু করে দিয়েছে অনেকেই। 11 উত্তর আমরা দিচ্ছি। আলামিন বলছে 20 হবে, তারপর হচ্ছে 20 বলতেছে। হ্যাঁ, তারপর হচ্ছে রাফি বলছে 11 উত্তর এ হবে, রাশেদ বলছে 11 এ হবে, কুবরা শিফা এ হবে, তারপর হচ্ছে রাশেদ আবার বলছে এ হবে, তাবাসসুম বলছে ক্লাস করো না, একটা কথা বললে ওটা নিয়ে ঝগড়া শুরু করে দেয়। আচ্ছা, কে করে? আচ্ছা, তারপর হচ্ছে নাবিলা আছে, নাবিলা বলছে 1 হবে। তারপর হচ্ছে আমাদের সাথে সুমনা বলছে 11 কি হবে? 1 হবে। মিম বলছে 20 হবে, মনি বলছে 20। ওকে, তারপর ইতি বলছে ওকে, তাহলে আমরা উত্তর নিয়ে ফেলতেছি। উত্তর হচ্ছে সি বিন্দুতে এক্স দ্রব্য উৎপাদন হচ্ছে 20। এই দেখো 20, এই যে এখান থেকে নিচ দিকে আসলে পাবা। আর যদি বলতো ওয়াই দেবো, তাহলে এখান থেকে পাশে আসতাম, সেটা 60 হইতো। হ্যাঁ, তাহলে আনসার কোনটা হবে? আনসার হচ্ছে 20। তারা যারা 20 বলছে তাদের আনসার সঠিক হয়েছে, আর যারা 20 বললো তাদের আনসার কি হয়েছে? ভুল হয়েছে। পরবর্তী এমসিকিউ কি বলছে দেখো। বলছে এফ বিন্দু, হ্যাঁ কি বলছে, এফ বিন্দুতে নিচের কোন পরিস্থিতি নির্দেশিত হয়? এফ বিন্দু মানে কোনটা? এটা। এই এফ বিন্দুতে নিচের কোন পরিস্থিতি পরিলক্ষিত হয়? 1, সম্পদের দক্ষ ব্যবহার এবং বেকারত্ব। 2, সম্পদের অদক্ষ ব্যবহার এবং বেকারত্ব। 3, সম্পদের দক্ষ ব্যবহার এবং পূর্ণনিয়োগ। সম্পদের অদক্ষ ব্যবহার এবং পূর্ণনিয়োগ। কোনটা হবে? দ্রুত করো। এই এফ বিন্দুতে কি নির্দেশ করছে? এই এফ বিন্দুতে কি নির্দেশ করছে সেটা আমাদেরকে বলতে হবে। এই এফ বিন্দুতে কি নির্দেশ করছে? এই এফ বিন্দুতে কি নির্দেশ করছে? দ্রুত বলো দেখি, এফ বিন্দুতে কি নির্দেশ করছে? আব্দুল্লাহ ওয়াহিদ আছে, ভাইয়া মনে হয় পড়েন নাই। কি পড়ি নাই ভাইয়া? আচ্ছা,
ওকে, শারমিন আছে, শারমিন বলছে দুই হবে উত্তর। তোমরা কমেন্টে উল্টাপাল্টা কথা না বলে তোমরা আমাদের প্রশ্ন আনসার দাও। আমি কিন্তু কমেন্টে উল্টাপাল্টা যারা কথা বলতেছে তাদেরকে কোনো রিসার্চ, তারা যদি নাম মানে তারা যদি বেশি অ্যাক্টিভ থাকে তাদের নাম বলবো না, ঠিক আছে? তাদের নাম নিবো না বা তারাও জয়ী হবে না, ঠিক আছে? যারা অ্যাক্টিভ থাকবে এবং শুধু কোশ্চেন আনসার করবে এবং সুন্দর করে কি করবে সেটা ডিপ করবে, তাদেরকে দেওয়া হবে। ওকে, বলো এটা আনসার কি হবে? বলছে এফ বিন্দুতে নিচের কোনটি মানে কোন পরিস্থিতির উপর নির্দেশিত হয়? এটা হচ্ছে 12 নম্বর। 12 নম্বর থেকে আনসার করে ফেলো। 12-2 বলছে, নাবিলা বলছে 12-2 হবে, জারিন বলছে আমাদেরকে, জাইরিন বলছে 12-2 হবে, মিম বলছে 12-2 হবে, ফাহিম বলছে 12-2 হবে, অজিত বলছে 12-2 হবে, রহমান সাদিকুর রহমান বলছে 12-2 হবে, তাসনিম বলছে 12-2 হবে, ওকে, মিম বলছে 12-2 হবে, নুসা জাহান বলছে সম্পদের অদক্ষ ব্যবহার এবং বেকারত্ব। হ্যাঁ, আসলে হচ্ছে সম্পদের অদক্ষ ব্যবহার এবং বেকারত্ব দেখা দিবে, কারণ এটা উৎপাদন সম্পর্কের ভিতরের বিন্দু। মনে রাখবো উৎপাদন সম্পর্কের ভিতরের বিন্দুতে সম্পদের দক্ষ ব্যবহার হয় না বা অদক্ষ ব্যবহার, এবং এটার ফলে বেকারত্ব দেখা দেয়, ঠিক আছে? আর উৎপাদন সম্পর্কের বাইরের বিন্দু হচ্ছে আমাদের অর্জনযোগ্য বিন্দু হয়, আর উৎপাদন সম্পর্কের উপরের বিন্দু হচ্ছে যেমন ধরো সি বিন্দু, সেটাকে আমরা বলি সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সর্বোচ্চ উৎপাদন করে নির্দেশ করে সি বিন্দু। হ্যাঁ, তারপর তাহলে আনসার গেল 2 নম্বর। এরপরে 13 নম্বর চলে আসে আমরা। 13 নম্বর বলতে মাইক্রো এবং ম্যাক্রো এই দুটি শব্দকে সর্বপ্রথম ব্যবহার করেন কে? আমরা জানি অর্থনীতিকে দুই ভাগে ভাগ করেছেন একজন অর্থনীতিবিদ, তার নাম কি বললে তাহলে বুঝতে পারবো। অর্থনীতি হচ্ছে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি, একটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি, যেটাকে আমরা বলি মাইক্রো ইকোনমিক্স এবং কি ম্যাক্রো ইকোনমিক্স। এটাকে ভাগ করেছেন কে, অথবা মাইক্রো ম্যাক্রো এই দুটি শব্দকে সর্বপ্রথম ব্যবহার করেন কে? আনসার করতে হবে। লিমা বলছে সম্পদের অদক্ষ ব্যবহার। হ্যাঁ, আমরা আনসার করে ফেলেছি। আমরা 13 নম্বর চলে এসেছি। 13 নম্বর প্রথম আনসার করেছে মেঘলা আফরোজ। তারপর হচ্ছে আমাদের মুন্নি বলছে 13 বি হবে। আকাইদ বলছে আমাদেরকে 12-2 হবে। আমরা 13 নম্বর চলে এসেছি। তাসনিম বলছে 13-2 হবে। তানহা আমাদেরকে বলছে 13-বি হবে। ওকে, সাদিয়া বলছে 13-2। হিজবুল্লাহ বলছে 13-ডি হবে। 13 নম্বর কি ডি হবে? অধ্যাপক মার্শাল হবে। তারপর হচ্ছে মুন্নি আমাদেরকে বলছে 13-বি হবে। ওকে, অজিত বলছে 13-বি হবে। কুবরা শিবা বলছে 13-বি হবে। রোমাইসা বলছে আমাদেরকে 13-4 হবে। 13 কি 4 হবে? অধ্যাপক মার্শাল হবে। দেখো অর্থনীতিকে ভাগ করেছে, মাইক্রো ম্যাক্রো দুটি শব্দ বিভক্ত করেছে, মানে অর্থনীতিকে দুই ভাগে বিভক্ত করেছে কে জানো? সেটা হচ্ছে রাগনার ফ্রিশ। রাগনার ফ্রিশ অর্থনীতিকে দুই ভাগে বিভক্ত 1930 সালে 1930 সালে রাগনার ফ্রিশ অর্থনীতিকে দুই ভাগে বিভক্ত করেছে। হ্যাঁ, সালটা মনে রাখবা, কারণ পরীক্ষা এটাও আসে। কত সালে রাগনার ফিশ অর্থনীতিকে দুই ভাগে বিভক্ত করেছে? আনসার হবে 1930 সালে। রাগনার ফিশ অসলো বিশ্ববিদ্যালয়ের কি ছিলেন? ছাত্র ছিলেন। পরবর্তীতে কি হয়? অধ্যাপক তিনি অর্থনীতিকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, একটা হচ্ছে কি ম্যাক্রো ইকোনমিক্স বা ব্যষ্টিক অর্থনীতি আর সামষ্টিক অর্থনীতি। গেল 13 নম্বরটা। আমরা চলে আসি এর পরবর্তী এমসিকিউ, সেটা হচ্ছে 14 নম্বর। বলছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের মালিক কে? ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় বলছে সম্পদের মালিক কে? ধনতান্ত্রিক মানে হচ্ছে এমন একটা অর্থব্যবস্থা যে অর্থব্যবস্থায় সকল সম্পদের মালিক কে হয়ে থাকে? আনসার করতে হবে। এক, ব্যক্তি, সমাজ, সরকার, রাষ্ট্র। কোনটা হবে? আমাদেরকে হুসাইন বলছে 13-2 হবে। ওকে, বিবি রয়েছে আচ্ছা বইয়ে 1933 নাকি 30, আমি তো নিজে বলে গেছি, দাঁড়া আমি একটু দেখি তাহলে। আচ্ছা, আমি তো দেখতে পাচ্ছি না এখানে। আচ্ছা, যাই হোক, বই ঠিক থাকলে হবে। যদি 1333 থাকে তাহলে 1933 মনে হয়। হ্যাঁ, আমি ভুল করছি তাহলে, আমারটা বলে দিতে পারে 33 অথবা 30, যা একটা হবে। তোমরা একটু বই দেখে নিও। 1933 সালে। হ্যাঁ, 33, ঠিক আছে, ভুল বলছি আমি, 33 হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, 33 হবে। 1933 সালে রাগনার ফিশ অর্থনীতিকে দুই ভাগে ভাগ করছে। হ্যাঁ, ওইটাই ঠিক আছে, 33, ঠিক আছে, মাই মিস্টেক। আচ্ছা, তাহলে কি বলছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সম্পদের মালিক কে? বলছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সম্পদের মালিক হচ্ছে, হ্যাঁ, ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সম্পদের মালিক হচ্ছে ব্যক্তি হবে। কি হবে বলতো? অজিত বলছে 1 হবে, নুসরাত বলছে 1 হবে, অজিত বলছে 1 হবে। ওকে, সুমনা বলছে আমাদেরকে 1 হবে, সিয়াম বলছে 1 হবে। ওকে, নাবিলা বলছে আমাদেরকে 14-1 হবে, ইপু বলছে 14-1 হবে। ওকে, শিমু সরকার আছে 14-1 হবে। জাইরিন বলছে 14-1 হবে, বিবি রয়েছে, মরিয়ম বলছে 14-1 হবে। হ্যাঁ, আনসার হচ্ছে 14-1 হবে। অর্থাৎ হচ্ছে সকল সম্পদের ব্যক্তি মালিকানাধীন থাকবে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে, আর সমাজতান্ত্রিক মধ্যে সকল মালিক থাকে সরকার থাকে। আচ্ছা, চলে আসে আমরা 15 নম্বর এমসিকিউতে। 15 নম্বর বলতে বর্তমানে বিশ্বের কয় ধরনের অর্থব্যবস্থা প্রচলিত আছে? হ্যাঁ, বর্তমানে বিশ্বের কয় ধরনের অর্থব্যবস্থা প্রচলিত? 2 ধরনের, 3 ধরনের, 4 ধরনের, 5 ধরনের। বর্তমানে বিশ্বে কত ধরনের কি আছে? বর্তমানে বিশ্বে কত ধরনের অর্থব্যবস্থার প্রচলিত রয়েছে? আচ্ছা, কোবরা শিয়া বলছে সম্পদের মালিক আমি। ও আচ্ছা, সকল সম্পদের মালিক তুমি।
তারপর নুসরাত বলছে ব্যক্তি হবে। ওকে, আমরা 15 নম্বরে চলে এসেছি। 15 নম্বর আনসার করে সবাই দ্রুত। 15 প্রথমে আনসার করেছে তানহা। তানহা আলম প্রথমে আনসার করেছে। তানহা সি বলছে, অর্পিতা বলছে 14 এ হবে। আমরা 15 নম্বরে চলে এসেছি। তাসনিম বলছে 14 ক হবে। তাহমিনা বলছে 14 এক হবে। তাহমিনা চৌধুরী 14 এক হবে বলছে। সাদিয়া বলছে, সাদিয়া তিশা বলছে 14 3 15 3 হবে বলছে। 3 মানে হচ্ছে 4। আচ্ছা, 4 ভাগে ভাগ করছে। আচ্ছা, কোবরাশিয়া বলছে 4 হবে। সৌরভ বলছে 4 ধরনের। ওকে, নাবিলা বলছে 15 3 হবে। ওকে, কোবরা বলছে 15 3 হবে। হ্যাঁ, 15 গ হবে বলছে। তারপর হচ্ছে রিয়াজ বলছে 14 এক হবে। আমরা 15 নাম্বার চলে এসেছি। রিয়াজ তুমি একটু আপডেট করে নাও তোমার লাইভটা। ইতু বলছে আমাদেরকে 15 3 হবে। নাইম বলছে আমাদেরকে 15 3 হবে। ওকে, জাকির বলছে 1933 সালে। হ্যাঁ, 1933 সালে। ঠিক আছে, 1933 আমার ভুল হয়ে যাচ্ছে বাবা, হয়ে যাচ্ছে, আমাকে ক্ষমা করে দাও। তাহলে আমরা কি বুঝতে আনতে হবে 4 ধরনের, অর্থাৎ ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থাটা কি ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। অর্থনীতিকে আমরা 4 ভাগে কি 4 ধরনের অর্থব্যবস্থা পৃথিবীতে কি রয়েছে, প্রচলিত রয়েছে। এরপর তোমার একটা চিত্র দিতে পারছি, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, আমরা একটু সবাই খেয়াল করবো। এই প্রশ্নটা বোঝার মতো প্রশ্ন। বুঝতে, নিচের কোনটি দুষ্প্রাপ্য নির্দেশক? দুষ্প্রাপ্য মানে কি জানো? দুষ্প্রাপ্য মানে কি আমি যদি বলি, টাকা আমাদের কাছে দুষ্প্রাপ্য মানে কি, টাকার আমাদের চাহিদা আছে কিন্তু সেই অনুযায়ী আমাদের কাছে জোগান নাই। আমরা বলতে পারি স্বর্ণ আমাদের কাছে দুষ্প্রাপ্য মানে কি, স্বর্ণের চাহিদা আছে কিন্তু সেই অনুযায়ী কিনা জোগান নাই। যেটা ডিমান্ড বেশি সাপ্লাই কম সেটাকে আমরা বলি দুষ্প্রাপ্য জিনিস। আবার বলছি, দুষ্প্রাপ্য জিনিস কোনটা, যেটা ডিমান্ড আছে কিন্তু সাপ্লাই নাই। তাহলে ডিমান্ড বেশি হবে সাপ্লাই কম হবে। এখানে কোথায় দেখো তো, এটা হচ্ছে আমাদের ডিমান্ড রেখা, এটা হচ্ছে আমাদের সাপ্লাই রেখা। একটু খেয়াল করে দেখো তো, আমি যদি বলি এই ডিমান্ড রেখাটার, হ্যাঁ ডিমান্ড রেখাটার এখানে ডিমান্ড রেখাটার এইখানে, এখানে যদি বলি ডিমান্ড হচ্ছে ই বিন্দুতে আর সাপ্লাই হচ্ছে সেখানে সি, অর্থাৎ যেখানে ডিমান্ড বেশি, ডিমান্ড 3 পরিমাণ কিন্তু সাপ্লাই হচ্ছে 1টার পরিমাণ, তার মানে এইটুক পরিমাণ আমাদের দ্রব্যের কি দেখা যাবে, দুষ্প্রাপ্যতা, বা যেটাকে আমরা ঘাটতিও বলতে পারি। হ্যাঁ, অথবা এটাকে দুষ্প্রাপ্যতা বলা যেতে পারে। তার মানে এখানে চাহিদা বেশি, চাহিদা 3 পরিমাণ কিন্তু যোগান কম। অন্যদিকে যদি এটা এ থেকে বি বলি, সেটা হচ্ছে আমাদের চাহিদা হচ্ছে এ পরিমাণ, 1 পরিমাণ 1 সমান, আর যোগান হচ্ছে সেখানে 3 সমান। তার মানে চাহিদা কম কিন্তু যোগান বেশি। তার মানে এখানে উদ্বৃত্ত বা অতিরিক্ত আমাদের দ্রব্য থেকে যাবে। হ্যাঁ, উদ্বৃত্ত দ্রব্য আমাদের কি হয়ে যাবে, উদ্বৃত্ত দ্রব্য থেকে যাবে। কিন্তু এখানে আমাদের ডিমান্ড বেশি সাপ্লাই কম, তাই এটাকে আমরা ঘাটতি বলতে পারি, বা যেটাকে আমরা কি বলি দুষ্প্রাপ্যতা বলে থাকি। সি থেকে ই পর্যন্ত হবে আনসার। আনসার কি হবে এটার? তাহলে 16 আনতে হবে সি থেকেই। 16 4 হবে। 16 আমাদেরকে 4 বলেছে, তাসনিম বলেছে 4 হবে 16। নাফিজা বলছে 16 4 হবে। তারপর হচ্ছে 16 হুসাইন বলছে 16 1 হবে। 16 1 না 4 হবে। নিজাম আমাদেরকে বলছে 16 3 হবে। হৃদয় বলছে ওকে। তারপর হচ্ছে ইস্যু বলছে 16 3 হবে, 4 হবে ইস্যু, 16 3 না। তাসনিম বলছে 16 4 হবে। তারপর হচ্ছে প্রমা বলছে 16 4 হবে। ওকে, তারপর হচ্ছে হুসাইন বলছে 16 1 হবে। 16 4 1 না, 16 4 হবে। কাউসার বলছে 16 4 হবে। হয়েছে আমার। আচ্ছা, লিমা বলছে 16 4 হবে। তারপর হচ্ছে সুমনা বলছে 16 4 হবে। প্রমা বলছে আমাদেরকে 16 4 হবে। আমাদেরকে অজিত বলছে 16 4 হবে। ওকে ফাইন, তাহলে আমরা সবাই আশা করি বুঝতে পারছি 16 4 হবে। আবার বোঝাবো, আবার বলতেছি, দেখো সবাই একটু খেয়াল করবা, যেই দ্রব্যের ডিমান্ড বেশি সাপ্লাই কম, এই জিনিসটা মনে রাখবা, যেই দ্রব্যের ডিমান্ড বেশি সাপ্লাই কম। যেমন ধরো এখানে যদি আমি বলি এত টাকা দামে আমাদের কোন একটা দ্রব্যের ডিমান্ড হচ্ছে 3 কিন্তু সাপ্লাই হচ্ছে 1, তার মানে এখানে তোমার ডিমান্ড বেশি কিন্তু সাপ্লাই কম, তার মানে এইটুকু পরিমাণ আমাদের দ্রব্য ঘাটতি থাকবে। এটাকে আমরা বলি দুষ্প্রাপ্য দ্রব্য, কারণ এটার চাহিদা বেশি যোগান কম। আবার যদি 3 টাকায় বলি, সেটা হচ্ছে ডিমান্ড হবে কম কিন্তু সাপ্লাই তখন বেশি, মানে চাহিদা হচ্ছে একটু কিন্তু যোগান এইটুকু, বেশি যোগান, তার মানে এটাতে উদ্বৃত্ত সৃষ্টি হবে। তার মানে এখানে কোনো ঘাটতি হবে না, দুষ্প্রাপ্য বলবো না, এটাকে আমরা উদ্বৃত্ত বলি। আর দুষ্প্রাপ্য কোনটাকে বলি, যেটা ঘাটতি থাকে, যেখানে ডিমান্ড বেশি সাপ্লাই কম সেখানে আমাদের ঘাটতি হয়, ওই ঘাটতিটাকে আমরা কি বলি, দুষ্প্রাপ্য দ্রব্য বলি। ক্লিয়ার? দুষ্প্রাপ্য দ্রব্য বুঝতে পারছি আমরা? বলো তো বুঝতে পারছো কিনা দুষ্প্রাপ্য দ্রব্য? ওকে, চলে আসি আমরা পরবর্তী এমসিকিউতে। তাহলে সিই হবে এটা। এর বলছে 17 নম্বর কি বলছে দেখো, 17 নম্বর বলছে যেই সব দ্রব্যের চাহিদার তুলনায় যোগান কম তাকে কি ধরনের দ্রব্য বলা হয়? যেই দ্রব্যের চাহিদার তুলনায় যোগান কম, এই যে একটু আগে বলছি তোমাদেরকে আমি, যেই দ্রব্যের চাহিদার তুলনায় যোগান কম তাকে আমরা কি ধরনের দ্রব্য বলি? চাহিদা বেশি যোগান কম, সেটাকে আমরা কি ধরনের দ্রব্য বলবো? এখন আনসার করতে পারবে আশা করি, আনসার করো। নুসরাত জাহান বলছে স্যার আমারটা পড়েন না কেন? এই যে পড়ে দিলাম নুসরাত জাহান তোমারটা,
মুজাহিদ বলছে ওকে। তারপর হচ্ছে হাসান বলছে স্যার আমার উত্তর দেখেন না, এই যে দেখে দিলাম এমডি হাসান। তারপর হচ্ছে সাদিয়া বলছে 17-2 হবে, আমরা 17 নাম্বার আনসার করে ফেলি, 17-2 হবে সাদিয়া। কাউসার বলছে 17-2 হবে। জাকির আমাদের বলছে স্যার 7টা শেয়ার করেছি, রিসার্চ দিয়ে অনেকদিন গফরে ফোন দেই না। ঠিক আছে, তাহলে রিসার্চ দিব না, তোমার নাম আসলে দিব না। কেন দিব না? কারণ এটা ভালো কাজ না। ঠিক আছে, ভালো হয়ে যাও জাকির, কি বলো? হ্যাঁ, দুষ্ট ছেলে। ইদু বলছে 17-B হবে, ওকে। তারপর হচ্ছে মুজাহিদ বলছে 17-B হবে, শিমু বলছে 17-B হবে, অজিত বলছে 17-B হবে। যারা ভালো কাজে ইউজ করবে রিসার্চটা তাকে দিব, হ্যাঁ। তারপর হচ্ছে হামদান বলছে 17-2 হবে, নুসরাত জাহান বলছে 17-2 হবে, ইয়াসিন বলছে 17-2 হবে, মুন্নি খাতুন আছে 17-B বলছে, শরীফ বলছে 17-2 হবে, অজিত বলছে 17-2 হবে, সাইদ বলছে 17-2 হবে, লুনা বলছে 17-2 হবে, মুন্নি খাতুন বলছে কি 17-B হবে, ওকে। তারপর হচ্ছে তারপর আর কি ওকে। কাবির বলছে 17-2 হবে। দুষ্প্রাপ্যতা, হ্যাঁ, যেই দ্রব্যের চাহিদা হচ্ছে, যেই দ্রব্যের কি চাহিদা তুলনায় যোগান কম, সেটাকে আমরা বলি দুষ্প্রাপ্য দ্রব্য। চলে আসে আমরা এরপর 18 নম্বরটা দেখো। 18 নম্বর কি বলছে? যে মুক্ত বাজার অর্থনীতিতে কি বলছে? মুক্ত বাজার, ওকে, কি বলছে দেখো, বলছে মুক্ত বাজার অর্থনীতিতে দ্রব্য সামগ্রীর দাম নির্ধারিত হয়। মুক্ত বাজার মানে কোনটা বাজার হয়? গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা, হ্যাঁ। গণতান্ত্রিক মানে হচ্ছে মুক্ত বাজার বলা হয় এটাকে। আবার বলছে দ্রব্য সামগ্রীর দাম নির্ধারিত হয় কেমনে? দ্রব্যের দাম কেমন নির্ধারিত হয়? এক, বাজার চাহিদা এবং যোগানের যৌথ ক্রিয়া প্রক্রিয়ার মাধ্যমে, এটার মাধ্যমে হয়। 2 নম্বর বলছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে। বাজারে চাহিদা এবং যোগানের যৌথ প্রক্রিয়ার মাধ্যমে বলা যেতে পারে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, এটা বলা যেতে পারে যেখানে দামের উপর কারো কোনো হস্তক্ষেপ থাকে না, স্বয়ংক্রিয়ভাবে দাম নির্ধারণ হয়, সেটাকে আমরা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলি, যেটা ধনরাজি অর্থব্যবস্থার একটা মূল বৈশিষ্ট্য। এটাও ঠিক আছে। কেন্দ্রীয় কর্তৃপক্ষের নির্দেশে, তাহলে আনসার কোনটা হবে? 18 নম্বর আনসার শুরু করে দিয়েছে, অনেকে আনসার বলা শুরু করে দিয়েছে, আমরা একটু দেখে ফেলি আনসার কে কে বলছে। অর্পিতা বলছে 17-B হবে, ওকে অর্পিতা। তারপর হচ্ছে এমডি আলামিন বলছে স্যার নেট স্লো, তাই রিপ্লাই দিতে হইতেছে, লেট হইতেছে, নো প্রবলেম। তারপর হচ্ছে রাবেয়া বলছে নামটা পড়লে কি ভালো রেজাল্ট আসবে না নাকি? আচ্ছা, নাম না পড়লে কি ভালো? ঠিক আছে, তো নাম না পড়লে কি ভালো রেজাল্ট আসবে না? আসবে তো। নাবিলা বলছে 18-1 হবে, কাউসা বলছে 18-1 হবে। তাসনিম, ঠিক আছে, তোমাদের সাথে ক্লাস নিতে আসলে না হেসে থাকতে পারি না। তাসনিম বলছে 17-1 হবে না, এত কমেডি। হিজবুল্লাহ বলছে 18-1 হবে। তারপর হচ্ছে কাউসা বলছে 18-1 হবে। টুম্পা রয় বলছে 18-1 হবে। সৌরভ বলছে 18-1 হবে, ওকে। 18-1 দিতে পারছি। মুস্তাকিম বলছে স্যার কম কারেন্ট গেলে ক্লাস করা হবে না, আমাকে দেন। ও আচ্ছা। তারপর খুবরা শিবা বলছে 18-1 হবে, যে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে আজকের ক্লাসে সেই রিচার্জ হবে, হ্যাঁ। মুজাহিদ আহলিদ বলছে স্যার আমাকে দিয়ে রিচার্জ, কালকে সকালে ফ্যান দিয়ে ক্লাস দিয়ে ডাইরেক্ট দিতে হবে, বুঝি নাই। মাদ্রিদের ফ্যানদের কল দিয়ে ট্রিট দিতে হবে, ও আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে হোসেন বলছে 18-1 হবে। তারপর হচ্ছে হামদান বলছে হামদান বলছে ভাইয়া আমি ফার্স্টে আমার কমেন্ট পড়ছেন, ফার্স্ট আমার কমেন্ট পড়ছেন, আচ্ছা। ঋতু বলছে আমাদেরকে 18-1 হবে। সুচি ইসলাম বলছে 18-1 হবে। লিয়া বলছে 18-1 হবে। কবির, ওকে। তারপর ইতু চৌধুরী বলছে 1 হবে, অজিত বলছে 1 হবে। 1 দিতে পারছে, আমরা সবাই বলছে 1 হবে, হ্যাঁ। রাইট আনসার হচ্ছে কেন্দ্রীয় পরিকল্পনা হয় সমাজতান্ত্রিকের মধ্যে, হ্যাঁ। তাহলে আনসার হবে 1 ও 2। আনসার কি হবে? 1 ও 2 হবে। তাহমিনা বলছে 1 ও 2, নুসরাত জাহান বলছে 1 ও 2, আইমান বলছে 1 ও 2 হবে, ওকে। তাহলে আমরা এর পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেন হচ্ছে এটা 1 ও 2 হবে। পরবর্তী কোশ্চেন হচ্ছে 19 নাম্বার কোশ্চেন, আমরা একটু দেখি কি বলছে আমাদেরকে। 19 নাম্বার বলছে একটি কলম ও একটি পেন্সিল কেনার জন্য মিনার কাছে 110 টাকা আছে, কিন্তু সে 10 টাকা দিয়ে একটি কলম একটি পেন্সিল না কিনে 2টি কলম কিনলো। অর্থনীতি ভাষায় একে কি বলে? মানে একটা সুযোগ সে না নিয়ে, মানে একটা কলম একটা পেন্সিল নিতে পারতো, সেখানে সে একটা কলম একটা পেন্সিল না দিয়ে 2টাই সে কি করে ফেললো? কলম কিনে ফেললো। অর্থনীতি ভাষায় এটাকে আসলে কি বলে? উপযোগ, বিনিময়, সুযোগ, ব্যয়, খরচ। কোনটা হবে? একদম সহজ। 19 নম্বরে আনসার করে ফেলো সবাই, একদম সহজ এটা। 19-এর প্রথম আনসার করেছে হচ্ছে তানহা আলম, প্রথম আনসার করেছে। 19-এর সি বলছে তানহা। জান্নাতুল মাওয়া আছে 19-এর 3 বলছে। ফাহিম বলছে 19-এর
3। তারপর হচ্ছে তাসনিম বলছে আমাদেরকে 19-3 হবে, সৌরভ বলছে 19-3, এমডি কাউসার বলছে 19-3 হবে। তারপর হচ্ছে আকিল বলছে, মেনশন করেছে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে ওয়াকিয়া বলছে আমাদেরকে, ওয়াকিয়া জান্নাত প্রমা বলছে 19-3 হবে। নাফিজা বলছে আমাদেরকে 19-3 হবে। হৃদয় বলছে 19-3 হবে। ইদু চৌধুরী বলছে 19-3 হবে। সাদেক বলছে 19-3 হবে। রাফি বলছে স্যার আমার আমার কমেন্ট তো আর যায় না। কোথায় যায় না কমেন্ট? এই যে কমেন্ট, তোমার কমেন্ট করে দিলাম। আনসার করে ফেলো, সবাই আনসার করো, কি হবে? 19-3 হবে। সুযোগ ভাই দেখতে পাচ্ছ 19, সবাই সুযোগ ভাই বলতেছে, তার মানে সবার আনসার রাইট। তাসরি বলছে 3 হবে। মানবো না আমি এখনো 18, সবাই 20-এ। আচ্ছা যাকে বলছে 18 তো এখন আমরা হচ্ছে কিন্তু কি আমরা একটু লাইভটা আপডেট করে নিব, ঠিক আছে? যাদের লাইভটা পর আছে তোমরা একটু আপডেট করে নিও, তাহলে হবে। তাহলে এটা আসতে হবে সুযোগ ব্যয়। চলে আসে আমরা 20 নাম্বারটায়। 20 নাম্বারটা কি বলছে দেখো, 20 নাম্বারটা বলছে, হ্যাঁ 20 নাম্বারটা আমরা একটু দেখি 20 নাম্বারটা কি বলছে দেখো। 20 নাম্বার বলছে উৎপাদন সীমানা রেখার সাহায্যে ব্যাখ্যা করা যায়। কি ব্যাখ্যা করা যায় উৎপাদন সীমানা রেখার মাধ্যমে? এক, কোন দ্রব্য উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, কোনটা আমরা ব্যাখ্যা করতে পারবো উৎপাদন সীমানা রেখার মাধ্যমে? 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1, 2, 3, কোনটা হবে? রুদ্র রয়েছে, রুদ্র বলছে 19-3 হবে। ওকে, আমরা 20 নম্বরে চলে এসেছি। 20-এর প্রথম আনসার করেছে জান্নাতুল মাওয়া। প্রথম আনসার করেছে জান্নাতুল মাওয়া। 20-এর 4 হবে বলছে, 1, 2, 3 বলছে মাওয়া। আচ্ছা, তারপর হচ্ছে এরপর হচ্ছে নাফিজা বলছে, সেও 4 বলেছে 1-এর উত্তর, 20-এর উত্তর। তারপর হচ্ছে টুম্পা বলেছে 20-এর উত্তর 4। নাবিলা বলছে 20-এর উত্তর 2। তারপর হচ্ছে লুনা বলছে সুযোগ ভাই। আচ্ছা 20 নম্বরে চলে এসেছে আমরা। কাউসার বলছে 20-এর 4 হবে। ইয়াসিন বলছে 20-এর 4 হবে। টুম্পা বলছে 20-এর কিছু লেখা নাই। তারপর হচ্ছে মিনি আমাদেরকে বলছে 4 হবে। সবাই দেখি ভুল করে, সবাই ভুল করে, মানে একজনে যে ভুল করছে সেটা দেখে সবাই ভুল করতেছে। আসলে তুমি নিজে চিন্তাই করতেছো না যে তুমি আসলে এটা এটা কোনটা রাইট হবে কোনটা রং হবে, সেটা তুমি নিজে চিন্তা করতেছো না। সবাই একাধারে ভুল করছে, সবাই একাধারে, সবার ভুল। নুসরাত জাহান বলছে 4 হবে, ইতু বলছে 4 হবে, সবার ভুল। ইতু বি বলছে, আচ্ছা বি মানে হচ্ছে 1 ও 3 বলতেছে। আচ্ছা, তারপর হচ্ছে বিবি বলছে 4 হবে, হুসাইন বলছে 4 হবে, কাবির বলছে 4 হবে, অজিত বলছে 4 হবে। সবাই একাধারে ভুল করতেছে, সবাই। দেখো উৎপাদন সীমানা রেখার মাধ্যমে কি কি ব্যাখ্যা করা যায়? উৎপাদন সীমানা রেখার মাধ্যমে হচ্ছে কি উৎপাদন করা হবে, মানে কোন দ্রব্য উৎপাদন করা হবে সেটা ব্যাখ্যা করা যায়, এবং কার জন্য উৎপাদন করা হবে সেটা ব্যাখ্যা করা যায়। কিভাবে উৎপাদন করা হবে সেটা ব্যাখ্যা করা যায় না, এটা যায় না, তো এটা যায় না, কারণ কিভাবে উৎপাদন করা হবে সেটা আমরা দেখতে পাই সম উৎপাদন রেখার মাধ্যমে, যেখানে লেবার এবং ক্যাপিটাল থাকে, মানে দুটো উৎপাদন উপকরণ থাকে, এবং সেগুলো বিভিন্ন ব্যবহারের মাধ্যমে আমরা একটা আইসোকয়েন কার্ভ পাই, বা যেটাকে আমরা বলি সম উৎপাদন রেখা। এটার মাধ্যমে আমরা কিভাবে উৎপাদন করা হবে সেটা ব্যাখ্যা করে থাকি। তেমন এটা সম উৎপাদন রেখার মাধ্যমে কিন্তু হয়, মানে উৎপাদন সীমা রেখার মাধ্যমে কিন্তু হয় না, সম উৎপাদন রেখার মাধ্যমে হয়, আইসোকয়েন কার্ভের মাধ্যমে। তো এটা হবে না, আনসার হবে 1 ও 3। 1 ও 3 বলছে আনসার। আনসার তাহলে 1 ও 3 বলছে কে? 1 ও 3 বলছে কে কে? যারা যারা 1 ও 3 বলছো তাদের আনসার ঠিক আছে। ইতু বলছিল 1 ও 3, হ্যাঁ ইতু ছাড়া বাকি সবাই ভুল করছে। ইতু বলছিল 1 ও 3, বাকি সবাই ভুল করছে, বাকি সবার ভুল, শুধুমাত্র ইতুরটা কি ছিল, ঠিক ছিল। ইতু 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 কই, ইতু কই, ইতু চৌধুরী, হ্যাঁ ইতু চৌধুরী, ঠিক আছে। আজকের উইনার কিন্তু আমি পেয়ে গিয়েছি। আজকের উইনার কে হবে? আজকের উইনার কে হবে বলো? আচ্ছা, সাইদ বলছে 20-এর 2 হবে। ওকে, আমরা 20-এর তাহলে রাইট আনসার হচ্ছে 2। হ্যাঁ, এই ইতুরটা ঠিক আছে, বাকি সবারটা ভুল হয়েছে। হ্যাঁ, আনসার হবে 1 ও 3 হবে। 1 ও 3 হবে আনসার, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে যে ব্যাচগুলো সম্পর্কে বলছি, তোমাদের যার যার যে ব্যাচ পছন্দ হবে সেই ব্যাচে ভর্তি যেতে পারো, পড়ালেখা পেজের মাধ্যমে, অথবা এই নাম্বারে কল দাও। হ্যাঁ, দ্রুত ভর্তি হয়ে যাবা। আর টি-20 ব্যাচে কিন্তু এখনো ডিসকাউন্ট চলতেছে, আজকে এবং কালকের মধ্যে। এটা আমাদের 100 জন কিন্তু হয়ে গেছে, আমি আবার বলতেছি 100 জন হওয়ার পরে আমরা এটা ডিসকাউন্টটা রাখতেছি। 400 টাকা দিয়ে ভর্তি হতে পারবা, দ্রুত আজকে কালকের মধ্যে ভর্তি হয়ে যাও। চলে আসে আমরা পরবর্তী এমসিকিউতে। 21 নম্বর এমসিকিউ একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকের মধ্যে বলছে যে রমেশ মজুমদার স্যার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এমন একটি অর্থব্যবস্থা আছে যেখানে বিভিন্ন অর্থনৈতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে দাম ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ সেখানে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন দ্রব্যের উৎপাদন দাম নির্ধারিত হয়ে থাকে। বলছে রমেশ মজুমদার স্যার কোন অর্থ ব্যবস্থার কথা বলছেন? মিশ্র, ইসলামিক, ধনতাত্ত্বিক নাকি সমাজতান্ত্রিক, কোনটা হবে? আনসার করে দেখো। ওকে, জাকির বলছে কিভাবে উৎপাদন করা হবে? সমুদ্র রেখার মাধ্যমে। হ্যাঁ, কিভাবে উৎপাদন করা হবে সেটা হচ্ছে সমুদ্র রেখার মাধ্যমে আমরা করে থাকি, তো সেটা হবে না।
21 উত্তর আমরা 3 দেখতে পাচ্ছি, সবাই বলছে ধনতান্ত্রিক দেখতে পাচ্ছি আমরা। জানাতুল মা বলছে 4 হবে, 21 4 হবে, মানে সমাজতান্ত্রিক বলতেছে না, 4 তো হওয়ার কথা না। কেমন না, নাফিজা, নাফিজা তুমি একটু ঠিক করে নিও, আচ্ছা হচ্ছে 4 তো হবে না। কেমন, তারপর হচ্ছে যাকে বলছে আমিও বলেছিলাম, হ্যাঁ তোমার কমেন্ট আমি দেখি নাই। তারপর হচ্ছে খাদিজাতুল কুবরা বলছে 3 হবে। তারপর হচ্ছে এমডি কাউসার বলছে 4 হবে। নুসা জাহান বলছে 3 হবে। নাফিজা বলছে কুবরা শিবা বলছে 4 হবে না, 4 হবে না, সমাজতান্ত্রিক হবে না। এখানে বলছে যেখানে দাম ব্যবস্থা, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কোথায় হয়? স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা হচ্ছে মিশ্র মধ্য হয়, তবে মিশ্র মধ্য হলেও ধনতান্ত্রিক হচ্ছে প্রধান। এটার আমরা কি বলতে পারি, ধনতান্ত্রিকে হচ্ছে এটা সবচেয়ে বেশি দেখা যায়। তো ধনতান্ত্রিক অর্থব্যবস্থা হবে আনসার, ধনতান্ত্রিক। আব্দুল্লাহ ওয়াহিদ বলছে আল্লাহ আল্লাহ হাফেজ সবাইকে, চলে গেলাম। ওকে, কেন চলে যাচ্ছে কেন? এখনো ক্লাস শেষ হয় নাই, আরো কয়েকটা আমরা সলভ করবো। তো দ্রুত 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 আনসার করো। হ্যাঁ আমরা একটু এখন আগাবো, দ্রুত আগাবো, আমি আর 2-4 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দিব, ঠিক আছে? তো আনসার হচ্ছে রমেশ মজুমদার কোন অর্থব্যবস্থার কথা বলেছেন? আনসার হবে এটা ধনতান্ত্রিক, কারণ ধনতান্ত্রিক মধ্যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কি ধনতান্ত্রিক অর্থব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য। আনসার হবে ধনতান্ত্রিক। চলে আসি আমরা এর পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলছে কিভাবে উৎপাদন করা হবে, বিষয়টি কোন রেখার মাধ্যমে প্রকাশ করা যায়? কিভাবে উৎপাদন করা হবে, রেখাটি কোন রেখার মাধ্যমে প্রকাশ করা যায়? উৎপাদন সময় রেখা, সমুৎপাদন রেখা, মোট উৎপাদন রেখা, প্রান্তিক উৎপাদন। বলছে কিভাবে উৎপাদন করা হবে, একটু আগে তোমাদেরকে বলেছি কিভাবে উৎপাদন করা হবে, কি উৎপাদন করা হবে, কি উৎপাদন, কার জন্য উৎপাদন করা হবে। তো কিভাবে, যেটা আছে 2 নম্বর যে কোশ্চেনটা, সেটা কিসের মাধ্যমে আমরা করতে পারি? উৎপাদন সময় রেখা, সমুৎপাদন রেখা, মোট উৎপাদন রেখা, প্রান্তিক উৎপাদন রেখা, কোনটার মাধ্যমে আমরা কিভাবে উৎপাদন করা হবে সেই সমস্যার সমাধান করতে পারি। আনসার করো দ্রুত, 22 নম্বরটা আনসার করতে হবে, 22। টুম্পা বলছে 22-এর 1 হবে। প্রথম উত্তর করেছে টুম্পা, 22-এর 1 বলতেছে, উৎপাদন সময় রেখা বলতেছে। টুম্পা তোমার তো ভুল হয়েছে, উত্তরটা 1 হওয়ার কথা না। তারপর হচ্ছে আলামিন বলছে আমি 20-এ এখনো, আচ্ছা আমরা 22-এ চলে এসেছি। ওয়াকিয়া বলছে 22-এর 2 হবে, ওকে, সমুৎপাদন রেখা বলছে। রুনা বলছে 22-এর সি হবে, রুনা ভুল হয়েছে। অজিত বলছে আমাদেরকে 22-এর 2 হবে। তারপর হচ্ছে নাফিজা বলছে 22-এর 2 হবে। টুম্পা বলছে 22-এর 2, হ্যাঁ এখন ঠিক আছে। তারপর হচ্ছে কুবরা শিফা 2 হবে। ইতু চৌধুরী বলছে 2 হবে। নুসা জাহান বলছে 2 হবে। তারপর হচ্ছে যাকে বলছে আমার কমেন্ট এত লেটে যায়, আমি মারবো না, কালকে আন্দোলন করবো। আচ্ছা ঠিক আছে, আন্দোলন করি। আব্দুল্লাহ ওয়াহিদ বলছে আপনার কেউ টাকা পাইলে আমাকে ডাক দিয়েন, আমি দেখতে আসবো এই মহান ব্যক্তি। আচ্ছা একটু ওয়েট করো, আর 5 মিনিটের মধ্যে জানতে পারবা। নাফিস বলছে অ্যাডাম স্মিথের পর অর্থনীতির জনক আনো আসছে, এটা একদম সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। হ্যাঁ ঠিক আছে, তারপরে চলে আসি। নুসরাত জাহান বলতেছে সমুৎপাদন রেখা। ওকে, তার আনসার হচ্ছে সমুৎপাদন রেখা হবে, কারণ বলছে কিভাবে উৎপাদন করা হবে সেটা হচ্ছে আমরা সমুৎপাদন রেখার মাধ্যমে করতে পারি। আর কি উৎপাদন করা হবে আর কার জন্য উৎপাদন করা হবে সেটা হচ্ছে উৎপাদন সময় রেখার মাধ্যমে আমরা জানতে পারবো। হ্যাঁ, তাহলে এটা গেলে এটা হচ্ছে আনসার হবে সমুৎপাদন রেখা। চলে আসি 23 নাম্বার এমসিকিউতে। 23 নম্বর বলছে কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে। এগুলো কি ধরনের সমস্যা? হ্যাঁ, উৎপাদনগত সমস্যা, বিনিময়গত সমস্যা, নির্বাচনগত সমস্যা, বন্টনগত সমস্যা। কোন সমস্যা বলতে এগুলো? মানে কি উৎপাদন করবে, কে উৎপাদন করবে, কার জন্য উৎপাদন করবে, সেটা কোন ধরনের সমস্যা? উৎপাদনগত, বিনিময়গত, নির্বাচনগত নাকি বন্টনগত? কোন ধরনের সমস্যা বলেছে? 23 নম্বরটা আমরা আনসার করে ফেলি সবাই, জাস্ট 30 সেকেন্ডের মধ্যে আনসার করবা। 23 নম্বরটা আনসার করো দ্রুত। 23-এর কাউসার বলছে 23-এর উত্তর 1 হবে, মানে উৎপাদনগত সমস্যা বলছে। আচ্ছা, তানহা বলছে 23-এর 1 হবে। তারপর হচ্ছে নাফিজা বলছে 23-এর 3 হবে, ওকে। তারপর হচ্ছে তাহমিনা বলছে 23-এর 3 হবে। ফাহিম বলছে 23-এর 3। আচ্ছা তোমার নামটা আমি পড়তে পারি না, তুমি আমাকে প্রতিদিন কমেন্ট করো যে তোমার নামটা পড়তে পারছি না। BSAKBKIB মানে কি? হাকিব নাকি বাকিব? বুঝতেছি না তোমার এটা ওয়ার্ডাতে আমি করতে পারতেছি না। তুমি এরকম কেন নাম, মানুষের আইডি নাম লিখবা? এটা একটা আইডি মানে কি জানো? মানুষের আইডি মানে কি? তোমার একটা প্রোফাইল, যেখানে ঢুকলে আমি তোমার সম্পর্কে জানতে পারবো এবং তোমার রিপ্রেজেন্ট করবে এই জিনিসটা। হ্যাঁ, তো এখানে নামটা এমন ভাবে লিখতেছো যে নামটা কেউ পড়তে পারতেছে না। আমি তো ওদেরকে এটা বুঝি না কেন, এটা তোমার একটা প্রোফাইল না? এই ফেসবুক প্রোফাইল অনেক কাজ আসবে ফিউচারে, তুমি এখনো বুঝো নাই। ঈদু চৌধুরী বলছে 23-এর 3 হবে। এমন একটা প্রোফাইল বানাও যেটা একদম কি হবে, খুব সুন্দর একটা ভদ্রগুণী মানুষেরা পরিচয় পাবে। যা তা ইচ্ছে শেয়ার করবা না, যা ইচ্ছে তাই কি করবা না, যেখানে সেখানে কমেন্ট করবা না। হ্যাঁ, সুন্দর একটা প্রোফাইল থাকবে, সুন্দর করে সবকিছু থাকবে এরকম। 23-এর আমরা কুবরাশি বলছে 23-এর 3 হবে। আর অর্পিতা বলছে 23-এর 3 হবে, ওকে। তারপর হচ্ছে আর কে 23-এর 3 বলছে নির্বাচনগত। হ্যাঁ,
আনসার হচ্ছে 23 আনসার হবে নির্বাচনগত। কি উৎপাদক হবে, কি উৎপাদক, কার্জন উৎপাদক, হচ্ছে নির্বাচনগত সমস্যা। হ্যাঁ, আনসার হবে 3। এরপর চলে আসে আমরা 24 নম্বর দেখে। 24 নম্বর বলছে উৎপাদক সীমানা রেখার ঢালের বিভিন্ন মানের উপর ভিত্তি করে সুযোগ ব্যয়কে কয় ভাগে ভাগ করা যায়। দেখো সুযোগ ব্যয় কিন্তু আসলে মানে সুযোগ ব্যয় রেখাটা আসলে 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে এরকম, যেটা আমাদের বেশিরভাগ সুযোগ ব্যয় আমাদের যে রেখাটা সেটা হয় এটা, যেটাকে আমরা ক্রমবর্ধমান সুযোগ ব্যয় বলি। একটা হচ্ছে স্থির হারে সুযোগ ব্যয় হয়, স্থির সুযোগ ব্যয়, যেখানে একটা দ্রব্যের উৎপাদন যতটুকু বৃদ্ধি করতে হয় অপর দ্রব্যের উৎপাদন যদি সেম পরিমাণে হ্রাস করতে হয় তাহলে এটার ক্ষেত্রে আমাদের স্থির উৎপাদন সময় রাখা হয়। আর এটা হচ্ছে ক্রমবর্ধমান কি সুযোগ ব্যয় রেখা। একটা হচ্ছে ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় রেখা আছে, এরকমও হতে পারে সুযোগ ব্যয় রেখা। হ্যাঁ, এরকমও হতে পারে। ঠিক আছে, তো এই 3 ধরনের আমরা সুযোগ ব্যয় দেখি, ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, স্থির সুযোগ ব্যয়, আর হচ্ছে ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়। বুঝা গেছে? ওকে, তাহলে আনসার কি হবে এটার আনসার হবে উৎপাদন সময় রেখার আনসার কি হবে উৎপাদন সময় রেখার মাধ্যমে উৎপাদন সময় রেখার ঢালের ভিন্নতার মানের উপর ভিত্তি করে সুযোগ ব্যয় হচ্ছে 3 ধরনের হয়, ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান কি, আর হচ্ছে কি স্থির। তো যেটা আসলে ক্রমবর্ধমান সুযোগ ব্যয় সেটা দিয়ে আসলে আমরা কি করি উৎপাদন সময় রেখা বলি, সেটাকে যেটা ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় সেটাকে আমরা উৎপাদন সময় রেখা বলে থাকি। ঠিক আছে, তাহলে আনসার হবে হচ্ছে 3। এরপরে চলে আসে আমরা পরবর্তী 25 নম্বর এমসিকিউতে। বলছে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হয় কি কারণে, অর্থনৈতিক সমস্যার সম্মুখীন আমরা কেন হয়ে থাকি? সম্পদের দুষ্প্রাপ্যতার কারণে, সম্পদের চাহিদার কারণে, সম্পদের যোগানের কারণে, সম্পদের নির্বাচনের কারণে। আচ্ছা হচ্ছে সম্পদের দুষ্প্রাপ্যতা, বা আমরা বলতে পারি যেখানে আমাদের সম্পদ কম যার কারণে আমাদেরকে এই অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হয় আর কি। ঠিক আছে, আনসার হবে 1। এরপর চলে আসছে 26 নম্বর। 26 নম্বর বলতে দ্রব্য সামগ্রীর দাম বাজার প্রক্রিয়ার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হয় কোন অর্থব্যবস্থা? একদম সহজ, ধনতান্ত্রিকের মধ্যে এটা হয়ে থাকে, আমরা আগে বলেছি। হ্যাঁ, ধনতান্ত্রিকের মধ্যে হবে। 26 নাম্বার দেখো, 27 নাম্বার দেখো। 27 নাম্বার বলছে মানব জীবনে অসীম অভাব সমস্যাটি সমাধানের জন্য প্রয়োজন হলো। অসীম অভাব সমস্যা যেটা, সেটা সমাধানের জন্য আমাদের কি প্রয়োজন? 1, সম্পদের উৎপাদন বৃদ্ধি, সম্পদের উৎপাদন বৃদ্ধি করা। 2, গুরুত্ব অনুযায়ী অভাবের নির্বাচন করা, তাও হয়। সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। তাহলে কি হবে এটার আনসার? 27 নাম্বার বলো। কুবরা সাহেব বলছে আর কয়টা পারবেন? এই যে শেষ, আমরা আর মাত্র এখন 27 পড়তেছি, তো আর 3টা পড়বো, 30 পর্যন্ত পড়বো, শেষ। ইদু বলছে 26-এর 1 হবে, আমরা 27-এ চলে এসেছি। 27 আনসার করো। তামিল বলছে 27-এর 4 হবে, ওকে। তাসনিম বলছে 27-এর 4 হবে, কুবরা সাহেব বলছে 26-এর 1 হবে, আমরা 27-এ চলে। 27-এর বলো। খাদিজাতুল কুবরা ইপু বলছে আমাদেরকে 27-এর 4 হবে। উসমান বলছে আমাদেরকে 27-এর 4 হবে, ওকে। অজিত বলছে আমাদেরকে 27-এর 4 হবে। জাইরিন বলছে আমাদেরকে 27-এর 4 হবে। শাহাদা বলছে 27-এর 4 হবে। ইতু চৌধুরী বলছে 27-এর 4 হবে, ওকে ফাইন। আনসার হচ্ছে 27-এর কি হবে? 2 ও 3 হবে। আমি তোকে বলে 1 নাম্বারটা কি বলছে? বলছে সম্পদের উৎপাদন বৃদ্ধি। সম্পদের উৎপাদন বৃদ্ধি কথাটার মানে কি? সম্পদের উৎপাদন বৃদ্ধি কথা হইতে পারে? আমরা কোন দ্রব্যের উৎপাদন বৃদ্ধি করতে পারি, কিন্তু সম্পদের উৎপাদন আমরা সম্পদ সীমিত, উৎপাদন বাড়াতে পারবো সম্পদের না, সম্পদ সীমিত, কিন্তু গুরুত্ব অনুযায়ী আমরা পূরণ করতে পারবো, নির্বাচন করতে পারবো, সম্পদের সর্বোত্তম ব্যবহার করতে পারবো। এটা ঠিক আছে, তাহলে আসতে হবে 2 ও 3। আমরা সম্পদ বৃদ্ধি করতে পারবো না, সম্পদ বৃদ্ধি করতে পারলে তো আর অর্থনীতি আমাদের পড়তেই হতো না, অর্থনীতি আমাদের আর কি হতো না, আমাদের সাবজেক্ট হিসেবে পড়তে হতো না, কারণ আমাদের সম্পদ সীমিত আমাদের পড়তে হচ্ছে। আচ্ছা, আরেকটা বলতে অর্থনীতি স্বল্পতার বিজ্ঞান, এটা কে বলেছেন? এটা ব্যাখ্যা দিয়েছেন কে? আনতে হবে এল রবিন। স্বল্পতার বিজ্ঞান বলেছে, অর্থনীতি কে বলেছে বলো? এল রবিন্স হবে। চলে আসি পরবর্তী এমসিকিউতে। পরবর্তী এমসিকিউ একটা উদ্দীপক দেওয়া আছে, আমরা উদ্দীপক একটু পড়ি, এটা লাস্ট সেকেন্ড, এরপর আমরা 8টা পড়বো, তারপর শেষ। কি বলছে? এরপর আমরা আজকের বিজয়ী জানাবো। বলছে ইমরানকে তার মা 500 টাকা দিল বাজার থেকে তাদের পরিবারের জন্য চাল, ডাল, আলু, ওষুধ, একটি সাবান আনতে। ইমরান বাজারে গিয়ে পণ্যগুলোর দাম জিজ্ঞেস করে বুঝতে পারলো এই পরিমাণ টাকায় সব জিনিস কেনা সম্ভব নয়, তবে সবকটি পণ্যের তার পরিবারে কম বেশি গুরুত্বপূর্ণ। তো বলছে ইমরান কোন পণ্যগুলো 500 টাকা দিয়ে ক্রয় করবে? আনসার করতে হবে এখানে যে পণ্যগুলো তার পরিবারের জন্য বেশি গুরুত্বপূর্ণ, যে পণ্যগুলোর দাম খুব সস্তা, যে পণ্যগুলো কম পছন্দের, তারপর হচ্ছে যে পণ্যগুলো পরিবারের জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ। তার আনসার করো, কোনটা হবে? নুসাদ বলছে 28-এর উত্তর হবে কত? আমরা 29 নম্বরে চলে এসেছি, 28 নম্বর শেষ। 29-এ কথা বলো, 29 বলো। 29-এর উত্তর দিতে পারছি আমরা হচ্ছে, তানহা বলছে 29-এর 1 হবে, কাউসার বলছে 19-এর 4 হবে, কেয়া বলছে 29-এর 1 হবে, নাবিলা বলছে 27-এর 3 হবে, ওকে। ফাহিম বলছে 29-এর 1 হবে, কোবরা শিফা বলছে 28-এর 4, সাদিয়া বলছে 29-এর 1 হবে,
নাফিজা বলছে 29-এর 1 হবে, জাইরিন বলছে আমাদেরকে 29-এর 1 হবে। ওকে, আনসার হচ্ছে যেই পণ্যগুলো তার পরিবারের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো সে ক্রয় করবে। হ্যাঁ, ইতু চৌধুরী বলছে 1 হবে, তো আনসার হচ্ছে 1। আনসার কি হবে বলো তো? 1 হবে। তাহলে চলে আসি এরপর বলছে আমাদেরকে তেমু দীপক সেখানে বলছে পণ্য কেনার পূর্বে ইমরানকে লক্ষ্য করতে হবে কি? পণ্য কেনার পূর্বে ইমরানকে কি লক্ষ্য করতে হবে সেটা এখানে বলছে। আনসার হচ্ছে অভাবের গুরুত্বের প্রতি বলা যেতে পারে। হ্যাঁ, অভাব অর্থের সর্বত্র ব্যবহারের দিকে, এটাও ঠিক আছে। উক্ত টাকায় প্রয়োজনীয় পণ্য কেনার প্রতি, তাহলে কি বলছে? অভাবের গুরুত্বের প্রতি দিতে হবে, দেখতে হবে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, অভাব। তারপর হচ্ছে অর্থের সর্বোত্তম ব্যবহারের দিকে দেখতে হবে, এটা দিয়ে সর্বোত্তম ব্যবহার হচ্ছে অর্থ। উক্ত টাকায় প্রয়োজনীয় পণ্য কেনার প্রতি, এটাও ঠিক আছে, এটাও বলা যেতে পারে। তাহলে আনসার কি হবে? লাস্টের আনসার কি হবে বলো? এমডি আলম বলছে আমার মেসেজ কি জানে? এই যে তোমার নামটা আমি অনেকবার বলেছি, নামে মুখস্থ হয়ে গেছে তোমার নাম। রুনা বলছে ভাইয়া এইখানে রিপ্লাই লেটে যায়। ও আচ্ছা, বুঝছি, মাঝে মধ্যে একটু নেটওয়ার্ক ডিস্টার্ব করে। যাকে বলছে উম হুম যেভাবে যারা পারবে ক্লাস করা হচ্ছে না, তাই না? আচ্ছা, হামদান বলছে 30-এর 4 হবে, নুসরাত জাহান বলছে 30-এর 4 হবে। হ্যাঁ, তাহলে আনসার হচ্ছে 30-এর 4 হবে, কারণ এখানে হচ্ছে আমাদের সবগুলোই আমাদের গুরুত্বপূর্ণ, সবগুলো আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, তো আমরা আমরা আজকের বিজয়ী নাম ঘোষণা করব। এর আগে তোমাদেরকে একটু বলে ফেলি আমাদের কোর্সগুলো সম্পর্কে। আমি আবার বলছি, আমাদের চলমান যে কোর্সগুলো আছে সবগুলো এখানে দেওয়া আছে। তোমরা যে যার পছন্দ অনুযায়ী সব কোর্সে ভর্তি যেতে পারো, যার যার পছন্দ অনুযায়ী, এবং তোমাদের বন্ধু বান্ধবদেরকে সেটা বলতে পারো। এবং আজকের বিজয়ীর নাম হচ্ছে, তোমরা গ্যাস করো দেখি আজকের বিজয়ীর নাম কি, গ্যাস করো দেখি কে বলতে পারে। মানে কার নাম, আমি যাকে কি বোঝাচ্ছি, মানে তোমাকে হচ্ছে অনেকে এখানে সবাই আজকে কি করছে, ভালো রেসপন্স করছে, তবে সবাইকে তো বিজয় করতে পারবো না। আমি তোমাদেরকে সবাইকে বলি, সেখানে হচ্ছে এখানে বেশিরভাগই কি, আজকে যেমন আমি নাম বলি অনেকের নাম, যেমন অজিত দাস, অর্পিতা চক্রবর্তী, সরি অর্পিতা, তারপর হচ্ছে তোমার লুনা, তারপর হচ্ছে আর কে, তারপর হচ্ছে জাইরিন, নাফিসা, তারপর হচ্ছে নুসরাত জাহান, কোবরা শিফা, আলামিন, শিমু সরকার, জাকির, তারপর হচ্ছে আর কে সুমনা, তারপর হচ্ছে ইপু, তাসনিম, সরি তাসমিন, তারপর হচ্ছে সাদিয়া, তারপর হচ্ছে টুম্পা, তারপর হচ্ছে জাকিয়া, জান্নাত প্রমা, হ্যাঁ কাউসার, তারপর হচ্ছে সেলিনা চৌধুরী, লিমা লিমা, তারপর হচ্ছে ফাতেমা, হ্যাঁ তারপর হচ্ছে অজিত। ওকে, তোমরা সবাই অ্যাক্টিভ ছিলে, আব্দুল্লাহ ওয়াহিদ, সবাই অ্যাক্টিভ ছিলে, কিন্তু একজনকে আমরা আজকে কি করব, বিজয় ঘোষণা করব। সেটা নাম কি? নাম কি হতে পারে দেখি, উইনারের কে গ্যাস করতে পারো? অজিত বলতেছে ইতু চৌধুরী মনে হয়। আচ্ছা, তারপর হচ্ছে আলামিন বলতেছে অমিত রয়। আচ্ছা, তারপর আবার বলতেছে কিয়া বলতেছে আমি জানি না। আচ্ছা, ইয়া বলতেছে আমি জানি না, টাকা দিবেন না। আমি জানি, আমাকে টাকা দিবেন না। ওমা, এটা কোনো কথা বললা? যে যে বিজয় হবে তাকে তো অবশ্যই দিব, তুমি হলে তোমাকে দিব। হ্যাঁ, সমস্যা নাই। তারপর হচ্ছে ফাহিম বলছে আমরা কি দোষ করলাম ভাইয়া? আমা তোমাদের তো কোনো দোষ নাই, যারা রেসপন্স করছে বেশি, হ্যাঁ তোমরা সবাই বিজয় হওয়ার যোগ্য, ঠিক আছে। তবে সবাইকে তো আমরা বিজয় করতে পারবো না। নুসরাত জাহান বলছে জানি না। ঋতু বলছে আমার নাম একবার ও বা একবারও বলার নাই। ঠিক আছে, ঋতু তোমার নাম তো বললাম। তারপর হচ্ছে রুদ্র বলছে আমাদেরকে ইতু চৌধুরী হবে, অর্পিতা বলছে ইতু হবে, তারপর হচ্ছে খাদিজাতুল কোবরা বলছে ইতু হবে, লিমা বলছে আমি হব না, কারণ আমি একটু লেট করছি। আচ্ছা, তারপর হচ্ছে লিমা বলছে আমি কিছু করলাম না। আচ্ছা, ওকে, তাহলে তোমরা, হ্যাঁ আমরা মোটামুটি, তাহলে তোমরা নিজেরাই বুঝছো যে আমাদের আজকের বিজয় কে হবে, সেটা হচ্ছে, হ্যাঁ তাহলে সবাই একসাথে বলি সে কি হবে। আজকে বিজয় হচ্ছে আচ্ছা, ডাক্তার কাউসার হোসেন, তাই নাকি? না, আজকের বিজয় হচ্ছে, আজকের বিজয় হচ্ছে, আজকের বিজয় নাম বলে ফেলবো, বলো বলো বলো, দ্রুত বলবো। কই 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 আজকের বিজয় কই, কে হবে? আচ্ছা, যার যার ইচ্ছা আছে যে আজকের বিজয় আমি হব, হ্যাঁ তারা একটু বলো দেখি কে কে বলতে চাও আজকের বিজয় আমি হব, কাদের মানে কনফিডেন্স আছে আজকের বিজয় আমি হব, কাদের কনফিডেন্স আছে একটু দেখি।
আচ্ছা, লিয়া বলছে আমার লাগবে না, ইতু বা জাকিরকে দেন। আচ্ছা, তাই নাকি? তারপর হচ্ছে প্রিন্সেস প্রমাকে বলছে একজন। আচ্ছা, আলামিন বলছে আমি পাওয়ার যোগ্য। আচ্ছা, আলামিন বলছে আমি পাওয়ার যোগ্য। কেয়া বলছে বলেন। তারপর চিপু বলছে ইতু চৌধুরী বলছে আচ্ছা। প্রণব বলছে আমি। ফাহিম বলছে আমি হব। ভয় করতেছে আলামিন বলতেছে। নুসরাত জাহান বলতেছে আমি হব না জানি। তারপর হচ্ছে তাসনিম বলতেছে ওকে ওকে। আর কে? সাদে বলছে আমি হব। তাসনিম বলছে জি স্যার বলেন। নুসরাত বলছে আমি হব জানি। আচ্ছা, আজকের বিজয় হচ্ছে ইতু চৌধুরী। তোমরা সবাই যাকে গেস করছো সেটা ঠিক আছে। আচ্ছা, হচ্ছে আমারও সেটা কি ছিল, মানে সিলেকশনে ছিল, সেটা হচ্ছে ইতু চৌধুরী আজকের বিজয়ী ঘোষণা করা হলো। এবং হচ্ছে ইতু তুমি আমাদের সাথে আছে কিনা একটু জানাও। যদি আমাদের সাথে থাকো আমাদের পেজে একটু মেসেজ দাও, হ্যাঁ। ইতু চৌধুরী আমাদের পেজে একটু মেসেজ দাও। ওকে, ইতু হাত তুলেছে। সবাই এখানে, আমি বললাম তো আজকে যারা আসছো সবাই এখানে বিজয়ী হওয়ার মতো, মানে কি কম্পিটিশন তোমরা করছো। আজকে ইতুকে আমরা কি করলাম, ইতু চৌধুরীকে আজকে আমরা বিজয়ী করলাম। তুমি আমাদের পেজে একটা মেসেজ দাও, হ্যাঁ। আমি তোমাকে তোমার নাম্বার সহ দিও, তোমার নাম্বার দিবা। হ্যাঁ, তুমি মোবাইল রিচার্জ নেবা নাকি ইয়া করবা, কি বলে যে এমবি নিবা, তোমার যেটা ইচ্ছে সেটা নিতে পারো। তুমি সেটা হচ্ছে আমাদের পেজে মেসেজ দিয়ে জানো। হ্যাঁ, নেক্সট আজকে হচ্ছে ইতুকে দিলাম। নেক্সট ক্লাস আমরা সেকেন্ড চ্যাপ্টার উপর নিব, সেটা আরেকজনকে দিব, ঠিক আছে। আরেকজনকে দিব, দেখা যাক সেটা কে হতে পারে। ইতুও পাইতে পারে, যদি ইতু সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে নেক্সট ক্লাস, তাহলে ইতু হয়তো আবার বিজয় হইতে পারে, ঠিক আছে। তবে আমি চেষ্টা করব অন্যরা হও, যাতে অন্যরা বেশি কমেন্ট করো, শেয়ার করো, বন্ধুদেরকে মেনশন করো, ঠিক আছে। তাহলে আমি যারা শেয়ার মেনশন করবা নেক্সট পোস্টটাতে, তাদেরকে সেখান থেকে আমি সিলেক্ট করবো, ঠিক আছে। বোঝা গেছে? তাহলে ইতুর আমরা আজকে কি করলাম, আমরা হচ্ছে আজকে বিজয়ী ঘোষণা করলাম। এবং নেক্সট হচ্ছে আমরা দেখা যাক কারা হয় নেক্সট বিজয়ী। তো নেক্সট ক্লাস আমি বিজয়ী ঘোষণা করব। আমাদের ক্লাস হবে আবার কি বারে, আজকে শনিবার, দেন সোমবার আমাদের ক্লাস হবে, সোমবার রাত 9টায় তোমাদের ক্লাস হবে এখন থেকে, ঠিক আছে। সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। ইতু আমাদের পেজে মেসেজ দাও তোমার নাম্বার এবং তোমার পেজে মেসেজ দিবা, তুমি এমবি নিবা নাকি মোবাইল রিচার্জ নেবে সেটা বলে দিবা, সেটা তোমাদের করে দেওয়া হবে, ঠিক আছে। তো এই পর্যন্ত আজকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।